আমি তেমনি 1.5 মাস ধরে এখনো বাজে গেছি আমার লাগে টেনশন নেই আমি 2 মাস 3 মাস করে একবার আগে সিএম দিই আমার টেনশন নাই আপনারাও পারিয়ে গেছেন তুই তো পারিয়ে গেছেন অনুভূতি তো আমি একমাত্র বাইরে থাকবো আগামী দিন আমি কষ্ট পাবো কষ্ট তো বলছে আপনি ফায়ারফক্সের মধ্যে আমরা কি করবো ই অফিসের যে মেইন আমি যদি করতে যাই আমার লগ ইন করতে হবে eoffice.tripura.gov.in এটা হলো আমার সাইট eoffice.tripura.gov.in এটার মধ্যে দিয়ে সেটা আমি এন্টার দেবো আমার একটা পেজ আসবে অফিশিয়াল পেজ এটা আমি আরেকটা জিনিস কনফার্মেশন করতে পারবো এখানে যদি আমি নিচে দেখি যে এই যে পরিচয়ের অনেকটি পেজ আছে তার মধ্যে ই অফিস নিচে যেটা লেখা আছে এটা হলো এনআইসি পরিচয় অফিশিয়াল পেজ হ্যাঁ ই অফিসিয়াল তো আমি এখানে আমার আগে আসতো গভর্নমেন্ট মেইল আইডি দিয়ে সেটা লগইন করতে পারতাম পাসওয়ার্ড দিয়ে আমি ইচ্ছা করলে আমার মোবাইল নাম্বার যেটা রেজিস্ট্রেশন করা সেটা দিয়ে আমি করতে পারবো যে গভর্নমেন্ট আমার মোবাইল নাম্বারটা আছে তারপরে এখানে আই কনসেন্ট টু পরিচয় এটা মাস্ট বি দিতে লাগবে বাস নেক্সট আমি দিয়ে দিলাম আমার একটা ওটিপি আসবে এখন আমার মেইন পেজটা যেটা এটা হলো আমার এই অফিসের মেইন পেজ এটাই ডাব্লিউ ওয়ার্ক ফ্রম এনিওয়্যার আমি বাড়ি থেকে অফিসার যদি বাড়িতে থাকে এখন আপনার অফিসে আছেন স্যারের কাছে মোবাইলও নাই মোবাইলেও লগ ইন করতে পারতো না তাহলে কম্পিউটারের মধ্যে অফিস থেকে একটা কাগজ সেন্ড করতে লাগতো তখন যে অ্যাডমিন থাকবে তাহলে লগ ইন করলো কইরা সেটা স্যারের ওটিপি ছিল তখন হ্যাঁ এটা পুরোটা ডাইরেক্ট খুলে দিতে পারবো পেজটা খোলার পরে আমার এখানে কোন জায়গাতে কোনো কাজ নাই এই জায়গাতে কোন জায়গাতে কোনো কাজ নাই শুধুমাত্র ই ফাইল এটা দিয়ে কাজ হলো ই ফাইল আর কোন জায়গাতে না হ্যাঁ ই ফাইলের মধ্যে আমার সব কাজ আর কোন জায়গাতে থাকবো না শুধু ই ফাইলের মধ্যে আমার কাজ থাকবো প্রথম যে উপরে ড্যাশবোর্ডটা আছে শর্টকাট কি এটা হলো আমার রিসিপ্ট এটা হলো ফাইল আর এটা হলো ইস্যু উপরে ড্যাশবোর্ড দেখেন আপনারা ড্যাশবোর্ডগুলো দেখাইতেছে উপরে শর্টকাট কি এটা হলো রিসিপ্টের ক্রিয়েট ইনবক্স সেন্ড আর ফাইলের ক্রিয়েট ইনবক্স সেন্ড সেন্ড ইস্যুর ইনবক্স সেন্ড যেটা আমরা ড্যাশবোর্ড করব এটা আর এই সাইডে এখান থেকে আমরা মেইন মেনু এটা হলো মেইন মেনুর মধ্যে আমি এখান থেকে ব্রাউজার ট্যালিস করলে আমি রিসিপ্টটা করতে পারবো তো আমি যখন একটা রিসিপ্ট ক্রিয়েট করব এই রিসিপ্টটা ক্রিয়েট করতে গেলে আমার একটা পিডিএফ কপি লাগবে আমার একটা পিডিএফ কপি ধরেন এই যে তাদের কাছে একটা পেজ আছে সিএলআর পেপার দিছে এটা ডি অফিসে সেন্ড করতে লাগবে তো সেন্ড করতে গেলে এখন আমার তো কাগজটা আমার পিডিএফ করতে লাগবে সবার মোবাইলে পিডিএফ স্ক্যানার আছে অফিসে স্ক্যানার নাই কোনো অসুবিধা নেই কিন্তু মোবাইলের মধ্যে আছে পিডিএফ স্ক্যানার করলেন ওটা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কম্পিউটারে নিয়ে নিলেন কম্পিউটারে আই হলো কম্পিউটারে আওয়ার পর আপনারা ওই রিসিপ্ট ক্রিয়েট করতে লাগবে এখন আমি রিসিপ্ট কি করে জেনারেট করতে লাগি এটা স্টেপ বাই স্টেপ আপনারা লিখবেন হ্যাঁ প্রথমত আমি আমার রিসিপ্টটা ক্রিয়েটে যাব রিসিপ্টটা ক্রিয়েটে গেছি আমি আর ই সি ই পি টি সি আই পি টি রিসিপ্টের ক্রিয়েটের মধ্যে গেলাম আমি রিসিপ্টটা কি করে জেনারেট করব এর নিচে ক্রিয়েটের মধ্যে গেলাম এর নিচে তীর চিহ্ন দেন তীর চিহ্ন দেওয়ার পরে দেখেন যে আপলোড স্যার রিসিপ্ট ক্রিয়েটের পরে সান্না দাদাইকো হ্যাঁ রিসিপ্ট ক্রিয়েটের পরে আপলোড আমি আপলোড এই যে আপলোড আমি যে আপলোড করব আমি এই যে আপলোড দিলাম এই যে আপলোড লেখা আছে দেখেন আপলোডের মধ্যে আমি যখন যাব তখন এখানে যে কোনো একটা পিডিএফ কপি এখান থেকে আমি
নিয়ে নিতে পারবো বলতে আমার সিএল এর কপিটা যেটা আছে যেটা আমি হ্যাঁ আমি যেটা পিডিএফ করে রাখছি আমার ডেস্কটপে আছে এটা আমি নিয়ে আমি করলাম করার পরে ধরো নিডে আমি দিলাম নিয়ে সেটা দিলাম মিডিয়ার মধ্যে আমার আপলোড হয়েছে অনেক কিছু হ্যাঁ আপলোড হওয়ার পরে যখন আমি এখানে আমার কিছু কাজ আছে এখানে ডান দিকে আমার এই ডিটেইলসগুলো ফিল করতে লাগবে যেমন স্টার মার্ক যেগুলো দেওয়া এটা ম্যান্ডেটরি তার মধ্যে আমার লেটার ডেটটা দেবো আজকে ডেটটা মাসবে আমি দেবো তারপরে লেটারটা কোন দিক থেকে আইছে কার এখন যদি ধরেন এটা ওসি স্যার নিজের একটা সিএল ওসি স্যারের নাম দিয়ে দিবেন এখানে যার নাম থাকবে নিচে ইউজ করলে যার নাম থাকবে এবারে অ্যাপ্লিকেন্ট যেই অ্যাপ্লিকেন্টের নাম হবে আর অ্যাড্রেসের মধ্যে যে স্টেশন আছে ওই স্টেশনের ইয়া দিতে হবে এখানে নাম দেব অ্যাড্রেসের মধ্যে এই যে অ্যাড্রেসের মধ্যে আমি দিলাম যে স্টেশনের নাম ক্যাটাগরিটা আমরা দেব জেনারেল ডাইরেক্ট জেনারেল দেব এখানে জি লিখলে আমি জেনারেল আই হবো এই যে জি দিলাম জেনারেল আমার আই হচ্ছে শর্টকাট জেনারেল দিলাম অ্যাড্রেস দিলাম আমি তারপরে আমি এখানে সাবজেক্ট দেব এটা কি ইএল না সিএল নাকি আমার অফিসের কোনো কিছু যেকোনো যেটা জিনিসটা এই সাবজেক্টটা আমি দেব দিয়ে সেটা যেমন আমরা ফুয়েল কনজাম্পশনে পাঠাই ফুয়েল কনজাম্পশনের রিপোর্টটা আমি ফুয়েল কনজাম্পশন লিখলাম নিচে রিমার্কসের মধ্যে আমি দিয়ে দিলাম যে এটা অক্টোবর মাসের ফুয়েল কনজাম্পশন সেম কিন্তু এখানে একটা জিনিস আছে এই যে পার্সোনাল অ্যাকনোলেজমেন্ট এই জিনিসটা হলো যদি আমি এটা ক্লিক করে দেই আমার কাছে মেলা পারমিশন লাগে কেউ আইছে মেলা পারমিশন আমরা সিলটা রিসিভ করে আমরা দিয়ে দিতেছি কিন্তু যখন আমরা অনলাইনে দিয়ে দিবেন তখন কিন্তু এই রিসিপ্টটা আপনি এখান থেকে দিতে পারবেন যদি এটারে টিক করে দেওয়া হয় তখন ওই তাইনারে একটা রিসিপ্ট কপি এটার থেকে বের করে দিতে পারবেন একটা কপি গেল ডাইরেক্টর অফিসে অথবা ডিউ অফিসে আর একটা কপি তাইনে হইল তাইলে ওই রিসিপ্ট নাম্বারটার মধ্যে জেনারেট নাম্বার একটা করব ওই নাম্বারটা লয়ে তাইলে যদি ডিউ অফিসে যায় দেখা যায় আমার কাগজটা কই কি অবস্থা আছে তাইলে এটা মুভমেন্ট দেখে নিতে পারবো আর আমরা যদি এমনি রিসিভ করে দিয়ে দিলাম কিন্তু তাইলে তো ড্যাশবোর্ড নাম্বার দিছি না ডিউ অফিসে পাঠাইছে আমরা ড্যাশবোর্ড নাম্বার দিছি না এটা আমরা অফিসে রেকর্ড থাকবো স্টেশনের মধ্যে যে ড্যাশবোর্ড করা হয়েছে মেন ফ্যাক্ট হলো আগে আমার রিসিপ্ট ক্রিয়েট করতে লাগবে এটা করতে গেলে আমার পিডিএফ করতে লাগবে সবার মতো দিতে লাগবে যে আমার পিডিএফ করতে লাগবে এর আগে আমি কি করছি প্রথম আমি মোবাইল নাম্বার অথবা গভর্নমেন্ট মেইল আইডি যেটা দেওয়া হয়েছে পাসওয়ার্ড দিছি এটাতে আমি লগইন করছি এর আগে আমি কি করছি মজিলা ফায়ারফক্সে খুলছি গুগলে খুললে না গুগল ক্রোমে খুললে ক্র্যাক হইব অনেক সময় একটা পেজ যাবো আরেকটা পেজ যাইতো না অথবা আপলোড করতে ক্রোম যাবো আর জায়গা মজিলা ফায়ারফক্স দিয়ে করো মজিলা ফায়ারফক্স কম্পিউটারে না থাকলে ডাইরেক্ট গুগলে যায় মজিলা ফায়ারফক্স ইনস্টল ডাউনলোড করে ডাউনলোড করে নিতে পারবা তারপরে পরিচয় এই অফিসটা আইব এরপরে আমার আইডি দিলাম পাসওয়ার্ড দিলাম ওটিপি আইলো আমার পেজ এলো এই পেজ যাওয়ার পর আমি কি করছি ই ফাইল খুলছি আমার কাজই এর মধ্যে ই ফাইল আর কোনো কিছু না আমার ফাইল একটাই খোলা হইব আমরা প্রত্যেকটা স্টেশনের একটা করে ফাইল খোলা হইছে মিসেলেনিয়াস ফাইল এটা শুধু একমাত্র একটা কাজই লাগবে পাশে মিসেলেনিয়াস যদি ওসিরা মনে করে যে আমি কোনো কিছু কনফিডেন্সিয়াল কোনো কিছু নোট পাঠাবো আমার ডিউর কাছে অথবা হায়ার অথরিটির কাছে এই ফাইলটা সহ আমি পাঠাতে পারবো এটা কিন্তু রেকর্ড থেকে দেব আজকেও নেক্সট যে ওসি যে স্টেশনে আইবো এই ফাইলটার মধ্যে কিন্তু রেকর্ডগুলো থেকে দেব ফাইলের মধ্যে যে নোট দেওয়া হয় কোনো ডিলিট হতো না মাথা থেকে আমি স্যার তারারও কইতেছি যে যে নোটটা দিব এটা ডিলিট হতো না কোনো যে আমরা ডিরেক্টরিতে ডিউ অফিসে যারা কাজ করতেছে যে যে নোট দিতেছে এই নোট কিন্তু এটা রেখে দিতেছে এটা কোনো সময় ডিলিট হতো না ভুল লাগছে ভুলের রেজিস্টার নিচে আবার নোট দিছে যেটা কারেকশন করে তুমি দেবো এটা ভুল হয়েছে এটা নোট থেকে যাবো এটা মুছতো না আচ্ছা এতটুকু তো ক্লিয়ার যে আমি কি করে একটা কাগজে আমি আমার রিসিপ্টটা বানাবো এটা বানাই সেটা আমি জেনারেট করে দেবো আমার রিসিপ্ট কমপ্লিট হয়ে যাবে স্যার ইনক্লুজরটা এটা বলছেন স্যার ইনক্লুজরটা রিমার্কসমেন্টটা এটা আমি দেখাইতেছি আপনাদের দ্বারা একটু এটার মধ্যে আমি সাবজেক্ট দিলাম ঠিক আছে লেখছে দিয়ে আমি এনক্লোজার দিলাম এনক্লোজার দিয়ে জেনারেট যখন করুম যদি আমার কিছু ভুল থাকে তাহলে আমার ডাটাটা ইনভ্যালিড দেখাইবো কি কারণে দেখাইছে উপরে কোন একটা জায়গাতে আমি কিছু একটা দিছি না যেরকম এই যে আমার কিন্তু হাইলাইট করছে তারা আমি নাম দিছি না
আপনি যারা অ্যাড করতে যায় সেটা এমন দেখাবো যে আমার এটা হইছে না, ইনভ্যালিড ডাটা দেখাবো, তখন এটা হইতো না। তখন যখন আমি পার্সোনালি যখন অ্যানাউন্সমেন্ট দিলাম, যারা অ্যাড করলাম, আগে আমার রিসিভ কপিটা আইব, যারা আমি রিসিভ দেবো। এই যে এখানে একটা নাম্বার পড়ছে, অ্যাকনলেজমেন্ট লেটার নাম্বার ডেটেড, এত এই যে করেসপন্ডেন্স কম্পিউটার নাম্বার 610281 610281 এই নাম্বারটা আমরা মনে রাখেন। আমি আপনারা রিসিভটা দেখাইতেছি যেটা আমি জেনারেট করছি। এই কপিটা আমি কন্টিনিউ করে প্রিন্ট বের করে দিয়ে দেব তাহলে যে রিসিভ নিতে চাইব। আর আমি যেটা জেনারেট করছি এটা আমার কই থাকবো, রিসিপ্টের ইনবক্সে থাকার কথা, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত আমি না পাঠাবো কারণে আমার যেটা আমি ক্রিয়েট করছি এটা আমার রিসিপ্টের ইনবক্সে থাকতো না, এটা থাকতো রিসিপ্টের ক্রিয়েটেড। এটা লিখে রাখেন আপনারা, এই জায়গাটা ভুলে যান না। যতক্ষণ পর্যন্ত আমি না পাঠাবো কারণে কাগজটা, এই কাগজটা আমার রিসিপ্টের ক্রিয়েটেডের মধ্যে থাকবো। রিসিপ্ট লেখা একটা এরো দেয়া, এটার মধ্যে ক্রিয়েটেড লেখা রাখেন, এটা ব্র্যাকেটে লেখেন যতক্ষণ আমি না পাঠাবো ততক্ষণ পর্যন্ত। কোন জায়গাতে আছে, এই যে রিসিপ্টের, এই যে ক্রিয়েটেড, এটার মধ্যে আমি যাবো। আমার এই কপিটা এই যে টিএসএল লেখা 610281 নাম্বারটা ঠিক আছে, দ্যাট মিন্স এটা হইছে কম্পিউটার নাম্বারটা। আমি যদি এখন এই কম্পিউটার নাম্বারটা নিয়ে সেটা তাইনে লয়ে যদি ডাইরেক্টর অফিসে আয়ে যে আমার কাগজটা কোন জায়গা আছে স্যার একটু দেখেন, তখন এটা টোটালি দেখে দিতে পারবো এই নাম্বারটা টিপ দিলেই যে এটা কই আছে। তো আমার এই জিনিসটা জেনারেট হইছে, আমি তো এটা জেনারেট করলাম, জেনারেট করার পর আমি ডিও অফিসে পাঠিয়ে দেবো। আমার কাজ কিন্তু এখানে শেষ, যে আমি স্টেশনের মধ্যে পিডিএফ করলাম, স্ক্যান করলাম, করে সেটা স্যারের লগইন আইডি ঢুকলাম, ঢুকে সেটা এটার মধ্যে ই ফাইল করলাম, ই ফাইলের মধ্যে আমি রিসিপ্টটা ক্রিয়েট করে জেনারেট করলাম। তখন জেনারেট করার পরে আমি তো কোনো পাঠাইছি না, আমার এটা ক্রিয়েটেডের মধ্যে আছে, তো এটা আমি সেন্ড করে দেবো এই জায়গাতে। সেন্ড এসইএনডি, অনেকে পাবো এটা, এই যে এসইএনডি, আমি কিন্তু এই জিনিসটা বারবার আপনারা মাথায় রাখেন, এখানে এসইএনডি আছে আর এখানে এসইএনডি আছে, দুই জিনিস কিন্তু থাকবে না। অনেকে কইবো আমি তো সেন্ড করতেছি, সেন্ড হইতাছে না, সেন্ড কিন্তু এটা থেকে হইতো না, এটা হইবো এসইএনডি। ফাইলেও যদি সেন্ড করতেছেন এসইএনডি দিয়ে দেব, তখন এই ফাইলটা সেন্ড হওয়ার পরে এই জায়গাতে থাকবো, এটা হলো সেন্ডের রিপোর্ট সেকশন যেটা। তো আমি যখন এটা আমি সেন্ড করলাম, সেন্ডে টিপ দেবো, দেওয়ার পরে এখানে অর্গানাইজেশন এখানে থাকবো, সবার যার যার ওসি স্যার তারা ডিস্ট্রিক্টের এক একটা প্যারেন্ট কন্ট্রোল থাকবো, যে প্যারেন্ট কন্ট্রোলের ডিভিশনের আন্ডারে আপনারা ওসি স্যার তারা থাকে। যেমন আমার এটা আছে, আমার তো দুইটা আছে, এটা ডাইরেক্টরিতে আছে যেটা জালায়া হোম ফায়ার সার্ভিস, এটা হলো ডাইরেক্টরির প্যারেন্ট কন্ট্রোল অর্গানাইজেশন। এই জায়গাতে থাকবে ডিভিশনাল ফায়ার অফিস, কোনোটি থাকবো এখানে। এখানে শুধু নাম লিখলেই যে ডিও স্যারের নাম অথবা রিসিপ্ট যে মানে কালেক্ট করে ডিও অফিসের রিসিপ্ট সেকশন আছে, তাইনের আইডি আছে, ওই আইডিতে তাইনের নামে পাঠালে তাইনের কাছে থাকবো। ওয়েস্টে আমরা যতগুলো কাগজ বিভিন্ন স্টেশন থেকে তারা ডাইরেক্ট শিবানী দাস তাইনের নামে ডাইরেক্ট পাঠিয়ে দিতেছে, তো তাইনে অনলাইন থেকে বাই করে ডিও অফিসারে ডাইরেক্ট পুট আপ করে দিতেছে, ডাক কলের জায়গা ডাইরেক্ট অনলাইন দিতেছে। তো আমরা এটা আমি দিয়ে দিলাম, ধরুন আমি আমার এখানে মুনমুন আছে রিসিপ্ট সেকশনে ডাইরেক্টরিতে, মুনমুন চক্রবর্তী দিলাম, দিয়ে আমি সেন্ড করে দিলাম। কিন্তু এখন একটা জিনিস, আমি যে সেন্ড করছি আমার এটা তো গেছে দিক থেকে, যাওয়ার পরে কোনো কারণে ভুলে একটা কাগজ আমি সেন্ড করে দিয়েছি, আসলে এই কাগজটা এটা হইতো না, আর একটা কাগজ হইতো। এটা মাথায় রাখেন সবাই, যে আমি যদি কোনো কারণে ভুলে সেন্ড করে দিই, ততক্ষণ পর্যন্ত আমি এটা ব্যাক করে ধরুন, যখন আমার এটা না দেখবো, এই যে সেন্ড আইটেমে রিসিপ্টের সেন্ড আইটেম আছে, এই যে কপিটা, এই যে এখানে একটা আর লেখা আছে দেখেন, এই যে এই চিহ্নটা যেটা আছে, এটা হলো আমি অ্যাকশনের মধ্যে যেগুলা এগুলো হয়ে গেছে না, এটি মানে কি তার দেখাইছে, এগুলো সব দেখাইছে, এটা দেখছে না, আমি এটারে পুল ব্যাক করতে পারবো। এটা টিপ দিলাম, ধরো তুমি আপনারা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ওসি স্যার তারা বলে আরে তুমি তো এই জিনিসটা এটা পাঠানো উচিত আছে না, এটা তো তুমি বলে কে লিখে পাঠিয়েছো, এটা তুমি তাড়াতাড়ি ব্যাক করো।
যদি তারা দেখে না তাহলে তার থেকে ফোন করে ব্যাক করে দেব, আর যদি না দেখে তাহলে আমরা এখান থেকে ব্যাক করতে পারবো। এখানে আমি রিমার্স লিখে দেবো, মিস্টেক লিখে দেবো। তো এটা আমার আয় বসে কিন্তু সাকসেসফুলি ব্যাক করে কিন্তু আয় বসে, কিন্তু আয় যা বসে কাগজে তো আমার এদিকে ইনবক্স আওয়ার কথা, ইনবক্সে কিন্তু নাই। এটা আমি ক্রিয়েটেডের মধ্যে থাকবো। রিসিপ্টটা ক্লিয়ার নেই আমার কাছে, এই যে আমি ব্যাক করছি পরে যে আমার কাছে কিন্তু রিসিপ্টটা ক্রিয়েটেড এখানে আছে, ক্রিয়েটেড অপশনটা কিন্তু এখানে নাই, এই জায়গাতে কিন্তু ক্রিয়েটেড অপশনটা নাই। রিসিপ্টের ক্রিয়েটেড অপশনটা এখানে থাকতো না, এখানে থাকতো রিসিপ্ট ইজ আর এর মধ্যে ক্রিয়েটেড এটার মধ্যে থাকতো। এই অপশনটা উপরে পাইতেন না, ক্রিয়েটেড অপশনটা বলতে পারেন যে আমার ক্রিয়েটেড অপশনটা তো দেখতাছি না, কিন্তু লেফট সাইডে রিসিপ্ট এটার মধ্যে ইনবক্সের নিচে ক্রিয়েটেড থাকতো, ক্রিয়েটেডের মধ্যে পাবেন আপনারা। আর ফাইলের ক্ষেত্রেও সেম, ফাইলের ক্ষেত্রেও সেম থাকবো, ক্রিয়েটেড ফাইলটা থাকবো এএফ এর ভিতরে থাকবো ইনবক্সের নিচে। তো আমি ক্রিয়েটেডের মধ্যে গেলাম, গিয়ে সেটা আমার এই ফাইলটা এই কপিটা আমি নিলাম। এখন মেন যে জিনিসটা ডিউ ভবিষ্যৎটা, এটা তো আমার রিসিপ্ট ক্রিয়েট হলো, রিসিপ্ট ক্রিয়েট করার পর আমি এটা আমি সেভ করে দিলাম, অথবা এটা আমি একটা ফাইলে পুট আপ করব, ফাইল দিয়ে আমি পুট আপ করব। তো আমার রিসিপ্ট পার্টটা কিন্তু এই জায়গাতে শেষ। রিসিপ্টটা আমি কি করে ক্রিয়েট করলাম, রিসিপ্টটা সেভ করলাম কি করে, এটা আমার গেল। এরপর আমার একটা ফাইল হলো এই যে ফাইলে ক্রিয়েট সেভ, রিসিপ্টের ক্রিয়েট আছে এখানে, এখানে ফাইলে ক্রিয়েট আছে, ফাইলে ক্রিয়েট আমি যাবো, যাওয়ার পরে এখানে এই সিস্টেমের একটা পেজ আইব, এটার মধ্যে আমি ইলেকট্রনিক থাকবো, আর এটা নন এসএমএস এর জায়গা এসএমএস লিখব। এসএমএস কি কারণে আর নন এসএমএস কি কারণে, নন এসএমএস যদি করেন এটা অটোমেটিক ফাইল নাম্বারের কিছু ইয়া থাকবো যে আপনি চুজ করতে লাগবে, কিন্তু আমরা ডিপার্টমেন্টের কোনো ফাইল এরকম ভাবে নাম্বারিং ভাবে নাই, আমরা সবটাই আমরা নিজেরা ফাইল নাম্বার অনুযায়ী ধরেন 3 4 নিজের মতো করে লেখা হয়। তার লাগে এখানে এই ফাইল নাম্বার মধ্যে আপনি নিজের মতো 5/OC কৈলাসহর /2024 এটা দিয়ে আমি একটা ফাইল, প্রত্যেকটা ওসি স্যার তারা একটা ফাইলই থাকবো, বেশি ফাইল ক্রিয়েট করেন না, একটা ফাইলই থাকবো। আর আপনার কাছে ফাইল আইবো এনওসি ক্ষেত্রে, যে কোনো এনওসি যখন আপনার কাছে ডিউ অফিস থেকে ফাইলটা পাঠাবো স্টেশনে, যখন তারা অ্যাডভাইজারি লাগে অথবা ইয়ার লাগে চাইবো ইনকোয়ারি রিপোর্টটা আপনারা দিবেন, তখন কিন্তু আপনারা ওই ফাইলটার মধ্যে লিখে দেবেন, এটাতে না। এটা হলো আমার ফাইল, এটার মধ্যে আমি ফাইল নাম্বার দেবো, তারপরে ডেসক্রিপশন দেখবি সাবজেক্ট, ফাইলের কি সাবজেক্ট মিসেলেনিয়াস ফাইল দিব, ফাইলের নাম লিখতে এখানে মিসেলেনিয়াস ফাইল হবে, এটা পাঁচে ফাইল নাম্বারটা থাকবো, পাঁচে ফাইল দেবো মিসেলেনিয়াস, ফাইল নাম্বার কি স্যার, পাঁচে /OC/KLS এর জায়গা ধর্মনগর দামচড়া সবটাই থাকলো। এরপরে আমি রিমার্কস কিছু দিতাম না, ক্যাটাগরিটা আমি জেনারেলি রাখুন, কারণ আমার এর মধ্যে যে কোনো কিছু আমি পাঠাতে পারি। জেনারেল এখানে দিলাম, দিয়ে আমি পাসে, তো আমি কন্টিনিউ ওয়ার্কিং দিলে আমার এটা হয়ে যাবে। আমি এখন এখানে ফাইলটা খুলতাম না, আমার একবার আই করব, জাস্ট আমি এটা বলেছি। তো আমি যখন এই ফাইলটা আমার ক্রিয়েট করলাম, কন্টিনিউ ওয়ার্কিং হওয়ার পরে আমার এটাও সেভ ক্রিয়েটেডের মধ্যে যাব, ফাইলের ক্রিয়েটেডের মধ্যে আমার থেকে যাব। এখানে অক্ষর তো নাই, কারণ আমি তো খুলছি না ফাইলটা, যদি আমি খুলতাম তখন ক্রিয়েটেড থাকলে। তো ক্রিয়েটেডের মধ্যে যখন আছে আমি ফাইলটা খুললাম, ওপেন করলাম, ওপেন করার পরে যে কোনো আমি একটা ফাইল খুললাম, ধরুন এই ফাইলে আমি খুললাম গুগল কনজাম্পশন একটা, যে কোনো একটা ফাইল খুললাম, খোলার পরে আমার এখানে অ্যাড গ্রিন নোট আর অ্যাড ইয়েলো নোট, যদি আমি অ্যাড ইয়েলো নোট করি, ইয়েলো নোটটার উপরে আমার উপরে অথরিটি কারেকশন করবে, কিন্তু আমরা ইয়েলো নোট দিতাম না, আমরা অথরিটিরা ইয়েলো নোট না বসতে, কারণ আমরা ফাইলের মধ্যে সবসময় গ্রিন নোটই প্রসেস করি। যতগুলো ফাইল আছে প্রত্যেকটার মধ্যে বা দিকে ফিজিক্যাল ফাইলের মধ্যে গ্রিন নোট দেওয়া হয়। তো আমি এটা দিতাম না, এটা আমি ডিসকার্ড করে দেব, ডিসকার্ড মানে আমি এটা দিতে করতাম না, এর গ্রিন নোট করলাম।
এড গ্রিন নোট এটার মধ্যে আমার ধরেন ডিউ অফিস থেকে এই ফাইলটা আইছে আমারও কল হয়েছে যে আপনারা এনওসির যে ইনকোয়ারি করছেন ইনকোয়ারি রিপোর্টটা আর এটার নোটটা ই অফিসের মধ্যে ই ডিস্ট্রিক্টে যেমন দিয়েছেন ই অফিসের মধ্যে দিতে লাগবে তো আমি ই ডিস্ট্রিক্টে এনওসি রিপোর্টটা জমা দেওয়ার পরে অনলাইনে সাবমিট করার পরে এটা পিডিএফ কপি একটা পাইলাম ওই পিডিএফ কপিটাকে রিসিপ্ট জেনারেট করে ফাইলের মধ্যে ঢুকিয়ে দেব আগে প্রথমত লাগবে আমার কি এটা সবচেয়ে এই নোটটা আপনারা লেখেন পয়েন্টটা যে আমার ই ডিস্ট্রিক্টের মধ্যে আমার যে ইনকোয়ারি রিপোর্টটা আমি সাবমিট করলাম এটা একটা পিডিএফ কপি বানিব পিডিএফ কপিটা আমি ডিউ অফিস থেকে যে ফাইলটা দিয়েছে এই ফাইলের মধ্যে আমি 14 ফাইল করব পিডিএফ রিসিপ্ট ক্রিয়েট করে সেটা তো 14 ফাইল করলে পরে কি হবে আমার কাছে এরকম ভাবে এই যে ধরেন এটা আমার পিডিএফ কপি যে করছি ইনকোয়ারি রিপোর্ট আমার এই ডিস্ট্রিক্টের ইনকোয়ারি রিপোর্ট আছে টোটাল এটা তো এটার মধ্যে আমি নোট দিলাম রেফারেন্স আগে তো আমার একটা কি পারপাসে আমি নোটটা দেব আমার কাছে তো আমি যে নোটটা দেব ডিউ অফিস থেকে আমারে দিল আমার তো কোনো একটা পারপাস লাগবে কোনো একটা কিছু রেফারেন্স দেখাইতে লাগবে এগুলো রেফারেন্স নোট নাম্বার দেব অনলাইনে পেজ নাম্বার দেব আমি যে পেজটা ইনকোয়ারি করছি ওই পেজটা অনলাইনে সাবমিট করছি প্লাস এখানে দিলাম এটা আমি রেফারেন্স লিখব আর ই দিলাম ডট এনো পেজ নাম্বার 1 দিলাম এরপরে এখানে আমার এটা পুরোটা সিলেক্ট করতে লাগবে বললাম ওই সেটা ঠিক ডান দিকে নিয়ে সেটা এই পেজটার উপর আমি রেফার করে দেব এই জায়গাতে আমি ডান দিকে যখন আমি রাইট মাউস ক্লিক করব রাইট মাউস ক্লিক করলে এখানে একটা রেফার দিস পেজ একটা অপশন আসবে রেফার দিস পেজ তো এই রেফার দিস পেজ এটা যখন আমি করব তখন আমার এটা হাইলাইট হয়ে যাবে ডাইরেক্ট ব্লু কালার হয়ে যাবে আমি দেখাইতেছি রিভাইজ যেটা করা হয়েছে আমার এই পেজটারে আমি রেফার করছি যেরকম এই যে ধরুন এনএক্স 3 এটা আমি রেফার করছি ব্লু কালার হয়ে গেছে হাইলাইট করার পরে ওই পেজটাই এখানে কিন্তু তারা প্রত্যেকটা পেজ দেখতো না এখানে যায় সেটা প্রত্যেকটা পেজ দেখতো না পেজ দেখার থেকে এটা তারা হাইলাইট করে আমি যখন হাইলাইট করে দিয়েছি তারা এটা ডাইরেক্ট দেখে নিয়েছে এখানে আমি 100টা পেজ থাকতে পারে ডিউ অফিস থেকে এক একটা ফাইলের মধ্যে 100টা পেজ থাকবো আমার যে পেজটা আমি জমা দেবো এটার মধ্যে ওইটা লোক এটা আমি লিংক করে দেবো তখন ডিউ অফিসের দ্বারা জাস্ট আপনার লিংক করানোর রেফারেন্স পেজ নাম্বার 1 এ টিপ দিয়ে তারা আগে দেখবো যে এনে অনলাইনে কি সাবমিট করছে এই ডিস্ট্রিক্টে তো পাইছে ই অফিসের দ্বারা ডিটেইলসটা পাই নেব নেক্সট আমি এর মধ্যে এন্টার দিয়ে আমি আমার ডিটেইলসটা দিয়ে দেব যা যা আমরা দিলাম দিয়ে সেটা আমি এই যে রেড কালার উঠছে এই দেখেন এই যে এখন রেড কালার উঠলো রেড কালার মানে কি এটা অটো সেভ হইতাছে অটো সেভ আমার যদি ওখানে নেট না থাকে অথবা আমার কম্পিউটার হঠাৎ করে শাটন হয়ে গেছে এটা কিন্তু অটো সেভ এটা থাকবে অথবা আমি যদি এটা ডিলিট করতে চাই আমি তো এমনি ডিলিট করব ঠিক আছে কিন্তু আমি ডিলিট এমনি না করে সেটা আমি ডাইরেক্ট ডিসকার্ড করে দিলে আমার ডিসকার্ড হয়ে যাবে এই নোটটা পুরোটা ডিলিট নোট ডিলিট হয়ে যাবে ডিসকার্ড করলে এই জায়গাতে ডিসকার্ড অপশন দিলে সবটা ডিলিট হইব আর এখানে সেভ অপশন হলো অটোমেটিক তো হইবে প্লাস আমিও এটারে ইয়া করতে পারবো আর সেভ করতে পারবো কিছু লিখলাম লিখে সেটা আমি সেভ করে দিলাম সেভ হলে এখানে সেভ সাকসেসফুলি দেখাবো তো আমি আমার কি করলাম ই ডিস্ট্রিক্টের পিডিএফ কপিটা আমি আমার রিসিপ্টে ক্রিয়েট জেনারেট করলাম ওইখান থেকে আমি ক্রিয়েট জেনারেট করলাম ওইটা সেটা আমি রিসিপ্ট কপিটারে আমি এখন দেখাইতেছি পুরোটা দেখাইতেছি রিসিপ্টটা এটাই ধরেন যে আমি ক্রিয়েট করলাম এখান থেকে ওইটা সেটা এটারে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম 14 ফাইলে এই যে 14 ফাইল করলাম ফাইল নাম্বার কোনটা আছে এটা
পুট ইন ফাইল এটা মাথায় রাখেন ই ডিস্ট্রিক্ট থেকে কপিটার পিডিএফ নিলাম নিয়ে সেটা ক্রিয়েট জেনারেট করলাম করার পরে আমার কাছে এখন ফাইলটা এই জায়গাতে আছে এই যে কপিটা যেটা আমি দেখাইছিলাম আপনারা সেন্ড করার লাগা আমি সেন্ড না কইরা ডি অফিসের যে ফাইল আছে এটা আমরা ঢুকাই দেব এই যে পুট ইন ফাইল দিয়ে এই জায়গাতে আমি টিক দেব একটা রিমার্কস আমার দিতে লাগবে যে আমি কি করতেছি রিমার্কস আমি একটা 1 লিখলাম দিয়ে সেটা আমি অ্যাটাচ করব যতক্ষণ আমি রিমার্কস না দেব আমার এই অপশনটা উঠবে না রিমার্কস দেব তারপর আমার এই অপশনটা উঠবে অ্যাটাচড ক্লিক দেব অ্যাটাচড আমার ওই ফাইলের মধ্যে এটা ঢুকে আছে কিন্তু যেটা ডিউ অফিস থেকে ইনকোয়ারি লেগে দিছে ধরেন এই ফাইলের মধ্যে আমি ঢুকে দিছি ওই ঢুকছে প্রথম পেজটা দেব প্রথম পেপারটাই আমার প্রথম যে এখানে সিরিয়ালে প্রথমটা যেটা এটাই থাকবো আমার রিপোর্ট নিচে অনেকগুলো থাকতে পারে তো আমি এই রিপোর্টটা করলাম করলে সেটা এটার উপরে রেফারেন্স পেজ নাম্বার 1 লিখে এই পেজটার উপরে ডান দিকে মাউস ক্লিক করলে রেফারেন্স পেজ আসবে আর এখানে অপশন এখানে কয়েকটা অপশন আছে এইটার মধ্যে টিপ দিলে আমি টিওসি টোটাল অফ কন্টেন্ট টোটাল কতটা আমি রিসিপ্ট ক্রিয়েট করা হয়েছে কতগুলো আছে এটার মধ্যে টোটাল অফ কন্টেন্ট এটা দেখাবো নেক্সট দেখাবো আপনার এটার মধ্যে রিসেন্ট আমি রিসেন্ট কোনটা করছি রিসেন্ট যে পেজটা করছি ওখানে এটা দেখাবো আমার নেক্সট এটার মধ্যে আমরা দেখাবো অলের মধ্যে আমি দিলে সব পাবো আমি আমার প্রত্যেকটা পেজ সবটি পেজ আমার আইবো অথরিটি যখন দেখে অথরিটি বেশিরভাগ সব লিংক করানোর সিস্টেমটা দেখে যেমন আমি তো দেখাইছি এনএক্সএল 3 টা আমার এনএক্সএল 3 আমি হাইলাইট করে দিছি শুধু এই পেজে দেখো অথরিটি এত ওলা পেজ দেখো না যেটা পয়েন্ট এই পয়েন্টের উপর ইয়া করব এই ফাইলের মধ্যে ধরো অনেক কাজ করা হয়েছে তো এরকম অনেকগুলো পেজ থাকবে এখানে এটা হলো অলে গেলে আর মেইন আরেকটা জিনিস হলো প্রিভিয়াস নোট আমি এখানে কি নোট লিখতাছি এখানে যদি আগে নোটটা আমার দেখতে লাগে ওসিসারটা যদি দেখেন যে আমি আগে এর আগে কি নোট দিছি একটু দেখে লই প্রিভিয়াস নোটে টিপ দেবো ডান দিকে আমার নোটটা থাকবো বাঁ দিকে আমি লিখব অথবা ভিউ ওরা কি নোট দিছে এটা জিনিসটা কি কইতে চাইছে আমার এই জিনিসটা আমি প্রিভিয়াস নোটে দেবো কি করে দেবো এখানে রাইট মাউসে এখানে দিলাম দিয়ে সেটা প্রিভিয়াস নোটে দিলে আমার নোটটা আই করতেছে নেক্সট হলো ড্রাফট লিস্ট এগুলো হলো ড্রাফট মানে যেই অর্ডার কপিগুলো বাইরে হয় ধরো ওসি স্যারের এই কপিগুলোর মধ্যে নিজে একটা সিগনেচার দিয়ে দিতে লাগবো স্যারের একটা কপি যাইব সিগনেচার করানো তো এই কপিগুলোর ড্রাফট লিস্ট এখানে থাকবো যেটা সিগনেচার করছে এখানে থাকবো এই যে এটা আমি ইচ্ছা করলে এখান থেকে ইনিশিয়াল ড্যাশবোর্ড করতে পারবো এটা আমি দেখাইতেছি আরেকটা জায়গা থেকে ইনিশিয়াল ড্যাশবোর্ডটা অলরেডি ডিসকাস করলে যদি আমি ডাইরেক্ট ইনিশিয়াল ডিসকাস করি তখন এখান থেকে আমরা দেখাবো এই যে ড্রাফট লিস্ট অ্যানসার বি এটা যদি আমরা এখন ইনিশিয়াল ডিসকাস করি এখান থেকে আমি ডিসকাস করতে পারবো ডাইরেক্ট আরে কোন আমার যে রিসিভ সেকশন আছে অথবা ডিউ হোসারে অথবা অন্য ওসিরে যে আমি একটা কপি আমার ওসি স্যারে দিছে ওসি স্যার লগ আবার এখানে পানিসাগর ওসিরও দিব একটা কপি এখান থেকে ইনিশিয়াল ডিসকাস করে দেব কি করে দেব অ্যাড রিসিপ্টটা যাব এই যে অ্যাড রিসিপ্ট গেল যায় সেটা ইন্টার অফিস নাম টিপ দিলে নাম আই করব এখানে এখানে কিন্তু সবার নামের উপরে কারোর কোনো ওসি সার্কার কিন্তু যে কাঞ্চনপুর ওসি লিখলাম এটা দিলে আইবো না ওই তো যে যার কাছে পাঠাবো নামের উপরে পাঠাতে লাগবে এবার
ওসি স্যারের ডাইরেক্ট ডিউ স্যারের মানে ডিউ স্যারের নাম শান্ত স্যারের নাম পাঠাবো, অথবা যদি সুজিতের কাছে পাঠাবো সুজিতের কাছে পাঠাবো, অথবা এই ওসি স্যারের কাছে পাঠাবো ডাইরেক্ট মোহন সিং জমাতে লিখে পাঠিয়ে দিব। লিখলে এখানে নামটা আইব, বিকাশ দেববর্মা আমি দিলাম, এখানে আমরা ফায়ার সার্ভিসে বিকাশ দেববর্মা যে আছে এলডিসি তাইনের নামটা আমি সিলেক্ট করব, সেম এমন ভাবে তাইনের নামটা আইব। আর পর আমি অ্যাড করলাম, ওইটা আমি এখানে বিকাশ দেববর্মা পোস্ট করলাম। তো এখানে তাইনের নামটা আইছে, আমি বিকাশ দেববর্মা পাঠিয়ে দেবো, যাবো না। যাওয়ার পরে এখানে একটা ইস্যু নাম্বার করছে, ইস্যু নাম্বারটার এগেইনস্টে ড্যাশবাস নাম্বার থাকে, এই যে দেখেন এই যে ইস্যু নাম্বারটা এটার এগেইনস্টে ড্যাশবাস নাম্বার আছে, এই যে DIS 263846। আর এই ইস্যু নাম্বারটা ট্র্যাক করলে তারা সব পায় নেব যেটা কই আছে ইস্যু নাম্বারটা। তো আমি তো আমার ফাইল থেকে এটা ইস্যু করে দিয়ে দিছি, কিন্তু এটা তো এখন গেছে না তাইনের কাছে, তাইনের কাছে যাওয়ার পরে এখন আমার এটা কই ইস্যু সেন্টার নেমে থাক, এই যে ফাইল নাম্বার সহ সবটা আছে, ফাইল নাম্বারটা সহ প্লাস আমার ই অফিসের প্রথম পেজের মধ্যে থাকবো, এই যে ওখান থেকে আমি পাঠাইছি ড্রাফটটা আমার ইস্যু হয়ে আই করছে। তো এখানে জিডি থাকবো, এটার মধ্যে আমি টিওসি দেখলাম রিসেন্ট অল প্রিভিয়াস নোট ড্রাফট ডকুমেন্টের মধ্যে আমার সাইন করানো জিনিসটা থাকবো। এখানে যদি কোনো কারোর রোল থাকে, তাহলে রোল অনুযায়ী পাইব, অথবা এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো, এই যে প্রিন্ট ডাউনলোড, যে আমি যে জিনিসটা এখানে উপর থেকে অথরিটি ফাইলের মধ্যে দিয়ে দিছে, আমারও কপিটা মনে করো আমার কম্পিউটারে আমি রাখতে চাবো, তখন আমি এখান থেকে করেসপন্ডেন্সটা আমি আবার এখানে ডাউনলোড করে রেখে দিতে পারবো আমরা কম্পিউটারে। তো আমি নোটপুট দিলাম, নোটপুট দেওয়ার পর আমি সেন্ড করে দিছি কার কাছে, যে আমার কাছে যে ডিভোসার দিল, ডিভোসারটা আমি আবার এটা ব্যাক করে দিয়ে দিলাম, এখানে নাম লিখে ডিভোসারের নাম দিয়ে দেবো। ধরুন এই ফাইলটা আমি বিকাশ দ্বারে পাঠাই, বিকাশ দেববর্মা দিলাম, দেওয়ার পরে এখানে একটা ই সাইন আছে, ই সাইন এন্ড সেন্ড উইথ ওটিপি। ই সাইন আমি যে ফাইলটা পাঠাবো আমার সিগনেচার থাকবো, ওসি স্যারের সিগনেচার থাকবো, এটা ওসি স্যারের সিগনেচারের লগে উইথ ওটিপি থাকবো এই ফাইলটা যে পাঠানোর কাছে। যখন আমি ই সাইন এন্ড সেন্ড দিলাম উইথ ওটিপি, এই জায়গার মধ্যে মাস্ট মনে রাখেন 2 এর মধ্যে আমি কারা দিতেছি, 2 এর মধ্যে যার নাম দেবো এর নাম হইব, হওয়ার পরে উইথ ওটিপি আমি যখন দেবো, দেওয়ার পরে এই জায়গাতে ওটিপি চাইব, আধারের 3টা নাম্বার লাস্টের, এটাও সব ওসিরা মনে রাখতে হবে, আধারের 3টা নাম্বার লাস্টের 3টা নাম্বার ওসি স্যার যখন কইব, দেওয়ার পরে তখন আমি দিলাম, দেওয়ার পরে ওকে দেবো, এখানে ওটিপি চাইব, গেট ওটিপি 3টা নাম্বার দিছি, দিয়ে ওকে করছি, করার পরে আমি গেট ওটিপি দিছি, এখন আমার ওটিপি দিব। সিডেক এটা আরেকটা প্ল্যাটফর্ম থেকে তারা ওটিপিটা দিব আপনাদের। আমার ফাইলটা কিন্তু গেছে, এই যে সাকসেসফুলি সেন্ড, এটা কিন্তু গেছে, আমার ইনবক্সে নাই ফাইলটা, ফাইলটা কই আছে সেন্ড আইটেমে, সেন্ড আইটেমে কার কাছে আছে, এই যে বিকাশ দেববর্মার কাছে আছে, বিকাশ দেববর্মা দিছি। এখন আমি এটা আবার ব্যাক করে আনবো, কারণ বিকাশ দেববর্মা তো আমি জাস্ট আপনারা ডেমনস্ট্রেশন দেওয়ার লাগে ভুলও আমি এই ফাইলটা পাঠাতে পারি, এটা আমি পুল ব্যাক করলাম, করে সেটা আমি জিনিসটাকে আমি করে নিয়ে করতেছি। এটা হলো আমার ফাইলের ইনবক্স। তো আমি একটা জিনিস, আমি যে ফাইলটা মুভমেন্ট কত ঢুকেছে, যে কোনো একটা ফাইলের আমি মুভমেন্ট কার কার কাছে গেছে, কার কার কাছ থেকে আইছে, কত পর্যন্ত আমি এটা দেখতে পারবো এখানে।
ফাইল যেমন আমার রিসিপ্টও সেম রিসিপ্টের ক্রিয়েটে আমি গেলাম দাঁড়ান আমি রিসিপ্টটা দেখাই আমার রিসিপ্টের ক্রিয়েটে গেলাম এই কাগজটা আমি লইলাম নিয়ে সেটা আমি মুভমেন্ট দেখলাম যে আমার কাগজটা কতটুকু পর্যন্ত গেছে প্রথমে এটা জয়েন্ট লেটার আছে জয়েন্ট লেটার থেকে বড় বাবুর কাছে আছে বড় বাবু থেকে আমার কাছে আছে এটা মুভমেন্ট দেখাইছে সেম ওই যখন পার্টি কোন মেলার পার্টি আপনার থেকে রিসিপ্টটা নিব নিয়ে সেই নাম্বারটা লয়ে তখন মুভমেন্ট ট্র্যাক করলে ওই দিতে পারবো যে এটা আপনার থেকে কবে আইছে তার থেকে আবার ডিউ বছর কাছে আছে ডিউ বছর ডাইরেক্টর কাছে কবে গেছে বিলিং রেজিস্ট্রেশন কবে হয়েছে কাজটা কতটুকু হয়েছে এটা সবটা ট্র্যাক মুভমেন্ট ট্র্যাক করে আমরা শুধু একটাই তিনটা কাজ থাকবো প্রথমত আমি আমার পিডিএফটা ক্রিয়েট করব যেটা আমার অনলাইনে যেটা আছে এমওসির ক্ষেত্রে অথবা ল্যান্ড ডাইমেনশনের ক্ষেত্রে আমি পিডিএফটা শুধু ক্রিয়েট করব ফটো তুলে ক্রিয়েট করলাম রিসিপ্ট ক্রিয়েট হয়েছে সেটা ক্রিয়েট করে জেনারেট করলাম জেনারেট করার পরে জিও অফিস থেকে যে ফাইলটা দিছে এমওসি লেগা ওই ফাইলটার মধ্যে আমি পুটিন ফাইল করে দেব এটা মাথায় রাখতে লাগবে প্রথমে আমি ক্রিয়েট করে জেনারেট করছি দুই নম্বরে আমি এই কম্পিউটারে পুটিন ফাইল করে আমি ডিও অফিসের ফাইলের মধ্যে ঢুকিয়ে দিছি তিন নম্বর পয়েন্ট দেখো এটার মধ্যে নোট ওসি স্যার কইলো যে তুমি এমএমএ লাও হ্যাঁ এমএমএ লেখতাছো তো এটার মধ্যে যেই কাগজটার এগেইনস্ট আমি নোট দেবো এই কাগজটা আমি একটা হাইলাইট করে দেবো ব্লু কালার দিয়ে হাইলাইট করার পরে রাইট মাউস ক্লিক করলে ওই পেজটার উপরে আমার রেফারেন্স নোট হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট হলো চার নম্বর পয়েন্টে আমি নোট দেওয়ার পরে যখন এটা আমি সেন্ড করব সেন্ড নিচে দিয়া যা যেই পার্সনের কাছে আমি ডেমো ফাইলটা ওই পার্সনের নামে আমি দিয়ে দেব ওই পার্সনের নাম দিয়ে নিচে এই সেন্ড করার ক্ষেত্রে আমার ওটিপি আধারের তিনটা লাস্টের তিনটা নাম্বার দিয়েছিলাম বারবার এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আইডি ব্লক হয়ে যাবে আধারের তিনটা নাম্বার যাতে মাস্ট ঠিক থাকে ভুল যদি হয় তাহলে কিন্তু ব্লক হবে আর আধারের তিনটা নাম্বার সবসময় কাজ করবে তখনই যখন আপনার মোবাইল নাম্বার আর আধার নাম্বার এক মানে লিংক থাকে নাহলে কিন্তু হতো না ব্লক হয়ে যাবে তারপর আমি আমার সেন্ড আইটেমে থাকবো আমার কপিটা আমি যে ফাইলটা পাঠাইছি আমার এটা সেন্ড আইটেমে থাকবো যখন আমি বিকাশ দ্বারা পাঠাইছিলাম আমার এটা কারেন্টলি দেখাইছে বিকাশ দ্বারা কাছে আসলো এখন এটা আমার কাছে আছে যখন আমি এটা পাঠাইছি বিকাশ দ্বারা কাছে আসলো এটা এখন আমার কাছে আছে তো সেম আমি যদি যখন আমার ফাইলটা কোনোখানে থাকবো যেমন এই ফাইলটা এখন আছে রাজেশ সরকারের কাছে তো ফাইল কিন্তু যখন যার কাছে প্রেজেন্ট থাকবো এই ফাইলটা ওইখানে কারেন্টলি দেখাবো আপনার থেকে ফাইলটা যখন অফিস থেকে বাইরে গেছে আপনি ডি অফিসে ফাইলটা আপনি দিয়ে রাখছেন ব্যাক করে তখন এই ফাইলটা কার কাছে আছে আপনার সেন্ড আইটেমে থাকবো আপনার ডাটা ডাউনলোড করে রাখতে লাগতো না ডাটা এই ফাইলের মধ্যে থেকে দেবো ফাইলটা কিন্তু গেছে না কিন্তু আপনার কাছে আছে সেন্ড আইটেমে আমি যে পাঠিয়ে রাখছেন এইটার ডাটাগুলো কিন্তু আপনি যতটুকু লাগছেন অথবা ইয়া করছেন এটি সবই থেকে দেবো তো যার কারণে এটা ডাটা লেগেও নিশ্চিন্ত ডাটাও কোনো হারাইতো না এখানে অনেক সময় দেখা যায় যে একটা কপি আমার কাছে 5-6টা আইছে একটা কপি আমার কাছে 5-6টা আইছে আমি সবগুলো একটু টিক মার্ক করে এসেছিলাম ধরুন এটা আমার দরকার নাই এই সাইডে একটা ডিলিট অপশন থাকবো এখন আমার এখানে নাই কিন্তু ডিলিট অপশন একটা থাকবো কারণ আমি এটি সিন করছি তো এটা ডিলিট আপনারা করে দিতে পারবেন আর এই সাইডে রিসিপ্ট ফাইল এই যে ফাইলের ইনবক্স ক্রিয়েট নিউ ক্রিয়েট পার্ট ফাইল কিন্তু আপনারা শুধু একটা ফাইল করবেন এটার মধ্যে আর কোনো ফাইল করবেন না একটা ফাইলই থাকবে আপনার কাছে ক্রিয়েট নিউ পার্ট একটা সিস্টেম আছে যেটা মানে আমার এই ফাইলটা যখন ইনবক্সের মধ্যে থাকে তখন আমরা দেখাইবো যে আপনার এই ফাইলটা অনলাইনে দেখাবো যে আমার কাছে এই 6টা ফাইল কাজ করতেছি পেন্ডিং করে রয়েছে আমি এটি এখনো কাজ করতেছি না কিন্তু আমি যদি এই ফাইলটা আমি পার্ক করে রেখে দিই এই ফাইলটা আমি লইলাম সিলেক্ট করলাম ওই সেটা আমি পার্ক করে রেখে দেবো পার্ক কয়দিনের লেগে যে আমার কাজ লাগতো না আমার এটা কালকের দিন পর্যন্ত আমি রাখলাম পার্ক করে আমি রাখলাম এই ফাইলটা কিন্তু আমার এখন এখানে ইনবক্সে দেখাবো না কারণ আমার এই জিনিসটা দরকার না আমি গাড়ির মধ্যে গাড়ি যেমন আমি আজকে বাড়িতে না পার্ক করে রাখলাম আমার ফাইলে ইনবক্সে দেখাবো কিন্তু অনলাইনে ডিআইটিতে চিফ সেক্রেটারি কিন্তু যখন যে কোনো আইডি যদি তারা সার্চ করে দেখবো যে আমি একটা মানুষের কাছে এত দিন ধরে ফাইলটা পেন্ডিং করে রয়েছে তখন কিন্তু এটা পার্কে গেলে এটা দেখাইতে না পেন্ডিং
আমি তো পার্ক করছি, আমি এটা আনপার্ক করতে করবো। কারণ একটু ধারণা আছে যে এটা আনপার্ক করতে করবো আমি, যে আমার ফাইলটা তো আমার কাছে আবার আনতে লাগবো। এটা আনতে গেলে আমার আবার ফাইলের এই অপশনটা যেতে লাগবো, যাই সেটা এখানে আনপার্কে যেতে লাগবো। এই যে এখানে ফাইলটা আছে আমার, এই যে ফাইলটা ওপেন যেটা আমি করছি, এটা আমি এখান থেকে আনপার্ক করে দেবো। তো তোমরা এখান থেকে আমার একজন আয়ো, একটু আমার একটু ফার্স্ট দিকে একটু দাও, যে কোনো হেল্পিং হ্যান্ড যে কোনো একজন আয়ো, আয়ো আমি কমু, তোমরা আটকে না আয়ো। একজন দেখলে সিরিয়াল বাই এটা, আরেকজন এটা বুঝে নিতে পারবে। কারণ তোমরা ক্ষেত্রে ক্যামেরা করছো এটা এক জিনিস, কিন্তু তোমরা বলতে সেটা তোমার লগে দুজনটা আবার খেয়াল রাখবো। যারা তিন শিফটে তিনজনের মধ্যে সেই কো সবসময় তো সবাই থাকতো না, কোন মাসে যেমন সারা হয়েছে আজকে আমি না থাকলে আমার লগে আটজন থাকতে লাগবো, আমার উপরে মোড়াল অফিসার আছে না, তাই না? দেখো বো 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 পুরো লগ আউট করে দাও সাইডে, পুরো লগ আউট বো বো আমি বলো বলো দিকে দাঁড়া দাও, তুমি দেখতে পারো একবার পুরো ক্লোজ করো, ওই সাইডে রাইট মাউস ক্লোজ করো, ওই যাও ওই ক্লোজ করো। প্রথমে আমরা মজিলা ফায়ারফক্সে যাব। ফায়ারফক্স খোলার পর আমি কি লিখতাছি, এই অ্যাপ্লিকেশনটা করতে গেল, হ্যাঁ অ্যাপ্লিকেশনটা করতে গেল কোন অ্যাপ্লিকেশন? মজিলা ফায়ারফক্স। আমি এটা দেখাই দেব, গুগলে যা সেটা লিখতে লাগবো। হ্যাঁ eoffice.tripura.gov.in সার্টটা কিছুটা আইডিয়া আছে নি স্যার একটু? হ্যাঁ .tripura.gov.in I am in দিয়ে এন্টার দেব। তো eoffice.tripura.gov.in দেওয়ার পরে আমার এই পরিচয় অফিশিয়াল পেজটা আছে। তো আমি আমার নাম্বারটা দেব, ফোন নাম্বার দিলাম, যে কোনো একটা আমার নাম্বারটা দেব, 977 42 31 31 065। আপনারা কাছে এটা এই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে দেন, এটা আমি ফোন নাম্বার দিছি, আমার ফোন নাম্বার দেওয়া হবে। এবার এটা ক্লিক করতে লাগবে। হ্যাঁ এরপরে নেক্সট লগইন আইডি পাসওয়ার্ড ওসিদার তার কাছে সবার কাছে আছে, যারা আছে না থাকলে আমারটা আমি দিয়ে দেব। তখন ওটিপি পাইবো, ওটিপিটা মোবাইলে 430157। হ্যাঁ নিচে শো ওটিপি, এই যে উপরে একটা অপশন আছে, যদি কারো ভুল মনে হয় তখন এটার মধ্যে দেখতে পারবো। নেক্সট তো আমার www পোর্টালটা খুলছে। তো আমি এর মধ্যে কাজ করব, কিন্তু আমার কোনো কাজ নাই, শুধু ই ফাইলের কাজ, আর কোনো কাজ না। হ্যাঁ ই ফাইলের মধ্যে আমি এখন কি করব, একটা সিএল কাগজ আপলোড করব, যেটা ডিউ অফিসে পাঠাবো। হ্যাঁ রিসিপ্টটা ক্রিয়েটও করা যাবে, এটাও করা যাবে। তারা উপরে আরেকটু করে রিসিপ্টের ব্রাউজার ডায়রি আছে এখানে, আমি তার এই দিয়ে থাকবো, আমি বলতেছি একটু স্যার একটা জিনিস ফলো করেন, যে এখানে ডাইরেক্টলি যদি আমি শর্টকাট কি ইউজ করি তাহলে রিসিপ্টের ক্রিয়েটে যাবো, আর যদি আমি ইনডাইরেক্টলি ইউজ করি, যেটা করলাম না এখান থেকে ব্রাউজার ডায়রিজ, এটা ঠিক তো ব্রাউজার ডায়রিজ, এটার মধ্যে সেটা ইলেকট্রনিক টিপ দিব, ইলেকট্রনিক টিপ দাও, তখন কিন্তু এই পেজটা আসছে। ঠিক আছে, সেম তুমি আমার এটা টিপ দাও, সেম এই পেজটা আইবো। হ্যাঁ দাও আইছে, সেম পেজ আইছে। তো আমরা উইডাত গেল সেম পেজ, ইডাত গেল সেম পেজ আইবো। এরপরে আপলোডে টিপ দাও। নেক্সট হলো আমার আপলোড, আমি যে কপিটা আপলোড করব, আপলোড এটা ধরো এটা সিএল এর কপি, ওপেন করলাম। হ্যাঁ তো আমার এই সিএল এর কপিটা আপলোড হয়েছে। তো আমি বাঁ দিকে অ্যাপ্লিকেন্টের ফেয়ার, ডান দিকে আমার ডিটেইলস দিতে লাগবো। ডান দিকে ডিটেইলসের মধ্যে আমি লেটার ডেট মাস্ট, এখানে লেটার ডেটটা দিবা। উপরে এটার নিচে, হ্যাঁ এটার মধ্যে ইয়া করো। হ্যাঁ এটার মধ্যে দাও, এটা টিপ দাও, এই যে এটার মধ্যে টিপ দাও।
এই যে এটার মধ্যে টিপ দাও হ্যাঁ এটার মধ্যে এই ডেটটা আছে ধরো আজকেই করতেছো আজকে ডেট তুমি জেনারেট করতেছো তো আজকে ডেট দিলা অথবা তারা যদি কোনো ডেট দিয়ে থাকে HDM থেকেও কোনো আনতেও তখন ওই ডেটটা হইব তারপরে আমার এটা তো বাই হ্যান্ড এটা তো কুরিয়ারে তো আমার স্টেশনের জিনিস আমার স্টেশনের বাই হ্যান্ড দিব বাই হ্যান্ড আমি দিলাম তারপরে আমার এবার নিচে নাম হ্যাঁ নামটা কার হইব তুমি যে টাইপ করতেছো তোমার নাম না কিন্তু সের অ্যাপ্লিকেন্ট এই কাগজটা যার নামে তারই হইব HDM DM OC অথবা বাইরের কোনো মানুষ সবাই নাম দিলাম এরপরে একটু উপরে উঠাবে হ্যাঁ নাম গেল ডেজিগনেশন দিলে না দিলে নাই কোনো অসুবিধা নাই এরপরে অ্যাড্রেস এর বই এখানে এটা টিপ দই দিকে টিপ দাও এটা কি চলতো না এটা টিপ দাও এদিকে তো না হ্যাঁ অ্যাড্রেস নামের পরে অ্যাড্রেস আপনারা একটা জিনিস দেখেন উপরের যে মডিউলটা আছে এটার মধ্যে আমি লেটার ডেট দিছি আর শুধু বাই হ্যান্ড যেটা আছে এটা অপশন রাখছি সেকেন্ড কন্টাক্ট ডিটেইলস এর নাম আর অ্যাড্রেস দেব কন্টাক্ট ডিটেইলস যেটা এটা হলো একটা সেকেন্ড মডিউল নাম অ্যাড্রেস দাও অ্যাড্রেস আগরতলা দাও আচ্ছা এই অ্যাড্রেস কোনটা আমি যেখান থেকে পাঠাবো অ্যাড্রেস হলো যে স্টেশন থেকে যে স্টেশনের অ্যাপ্লিকেন্ট ওই স্টেশনের নাম হইব অ্যাড্রেস হইব অথবা এটা যদি আজকে অন্য গান থেকে হইতো যে বাইরের HDM থেকে আমরা কাগজ দিছে HDM এর কপি অ্যাড্রেস তো যে জায়গাটা এই অ্যাড্রেসটাই হইব অ্যাড্রেসটা এরপরে ক্যাটাগরি এই যে স্টার মার্ক দেওয়া এটা কিন্তু থার্ড নাম্বার স্টেপ প্রথম স্টেপটা ডেট গেল দ্বিতীয় স্টেপটা নাম অ্যাড্রেস গেছে তিন নাম্বারটার মধ্যে ক্যাটাগরি দেবো এদিকে টিপ দাও হ্যাঁ এদিকে টিপ দাও এই জায়গাতে টিপ দেওয়ার পরে এখানে জি লেখো জি লিখলে জেনারেল লেখো জি লেখো জেনারেল আছে এই যে ক্যাটাগরিটা আমি জেনারেল সবসময় আমি জেনারেলই রাখবো বেশিরভাগ হ্যাঁ সাবজেক্ট 3 দিনের ইয়ার 3 ডেজ ইয়ার দাও এরপর একটা জিনিস যে ওসি স্যার তারা রিমার্কস দেয় যে ফরওয়ার্ড টু ডিউ অফিস অথবা এতদিন স্যাংশন করেন 10 ডেজ অথবা 8 ডেজ এই রিমার্কসটার মধ্যে ডিটেইলসটা দেওয়া যেতে পারবেন আপনারা রিমার্কস যে আমার এখানে স্টাফ শর্ট আছে আপনি 5 দিনের জায়গায় 2 দিন দেন অথবা আমার এখানে अवेलेबल আছে হেরে 10 দিন দিয়ে দেন এই রিমার্কসটা আপনারা দিয়ে দিতে পারবেন দিয়ে সেটা দো রিমার্কসটা কিছুটা দো অ্যাপ্লিকেন্টের যে কাগজ যে আমাদের দুইটা লিখতে হবে অ্যাপ্লিকেন্টের উপরে ওসি স্যার তার একটা ফরওয়ার্ড করে নিচে স্ক্রিনশট দিয়া সাইডে ইডার এনক্লোজটা রিমার্কসটা দিব আর কি যদি দিতে চায় ওসি স্যার তারা যে প্রেফারেবল কিছু একটা দিল এটা তো আপনারা দেন ইএল দেন সিএল তো লাগে না ইএল ফর্মে তো এটা আপনারা দিলেন দিয়ে সেটা জেনারেটিভ দাও আমি কিন্তু ওই জায়গার মধ্যে একনলেজমেন্ট আমি করছি না কারণ এটা তো মেরা পারমিশন আছে আসলে সিএল এর ব্যাপারটা নিয়ে দেখাইছি তো সিম্পল আমি এটা কিটা বললাম জেনারেট করলাম এখানে একটু কথা কই যাবে হ্যাঁ সিএল এর ক্ষেত্রে জেনারেট করে আমি ডাইরেক্ট এসি এন্ড সেন্ড করে দেব রিসিভ সেকশনে আর যদি আজকে এটা আমার ই ডিস্ট্রিক্টের কপিটা হইতো যে ডিউ অফিস থেকে যে বাইনা বানাইছে আমি এটার উপরে ডিস্ট্রিক্ট ইনকোয়ারি রিপোর্টটা সাবমিট করছি পিডিএফ কপিটা এটা তখন আমি কি করব তো একজন কো যে এটা পিডিএফ কপিটা হলে তখন আমি কি করব তখন 14 ফাইল করব আমি কিন্তু সেন্ড করতাম না তখন আমার এটা যাবে এই যে এখানে 14 এ ফাইল তখন 14 ফাইল দ্যাট মিন্স আমার এটা ওই যে ডিউ অফিস থেকে যে ফাইলটা পাঠাইছে এনওসি লেখা এটার মধ্যে এটা আমি ঢুকাই দেব আর যদি সিএল অথবা অফিশিয়াল কাগজ কিছু পাঠাই শুধু আমি সেভ করে দেব জাস্ট ক্রিয়েট করছি জেনারেট করছি ডাইরেক্ট ডিউ অফিসে পাঠাই দেব তো ডিউ অফিস সেন্ড করো সেন্ড দাও সাইডে এটা হ্যাঁ সেন্ড দিতে এখানে মুমুন লেখো মুমুন টুর মধ্যে আমি কোন জায়গা দেখো এখানে 2 এই যে স্টার মার্ক দেওয়া আছে এটা মনে রাখেন এখানে স্টার মার্ক দেওয়া আছে যে জায়গাতে আমি নাম দেব 2 হ্যাঁ এটা সিলেক্ট করতে লাগবে নাম আছে নামটা সিলেক্ট করতে লাগবে নাম সিলেক্ট করার পরে আমি এটা যদি মনে করি যে আমি মুভমেন্টটা দিছি ব্লগে আমি আমার নিয়ারেস্ট স্টেশন আমি আরেকজন ওসিরা দিয়ে দেবো এই জিনিসটা দুইজনের একজন পার্টির লোকই দুইটা স্টেশনের লগে কম্বিনেশন আছে তার জন্য আজকে সিসির মধ্যে আমি দিয়ে দেবো সিসির মধ্যে তুমি নাও ধীরে ইয়া চয়েস CHOI এই যে চয়েস করে দিলা দেওয়ার পরে এটা কিন্তু দুটোটা
ওখানে দিও না, আমি দাও একটু দুটো একসাথে দুজনের কাছে যাবো, এটা ক্রস করে দাও আমার সেন্ড করো। এটা এই সেন্ড লাগতো না, রিসিভ কপির ক্ষেত্রে এই সেন্ড দেওয়া লাগতো না, শুধু সেন্ড করলে ডাইরেক্ট করবো। আর স্যার সিএল এর Send. সিএল দিয়ে এটা কিন্তু সিএল করে একটা কথাই কইতেছে, রিমার্কস তো লিখো লিখো ই সেন্ড লাগতো না, সিএল শুধু ফাইলের মধ্যে ই সেন্ড দিব। পিডিএফ এর মধ্যে রিসিভ ক্রিয়েটের মধ্যে কোনো কিছু ই সেন্ড লাগতো না, ই সেন্ড হতো না, শুধুমাত্র ফাইলের মধ্যে সেন্ড করে দেন। তো সেন্ড করার পর আমার একটা নাম্বার করছে, এই যে সেন্ড যে করছে ওখানে, হ্যাঁ এই যে কম্পিউটার নাম্বার করছে 610, হ্যাঁ এটা নাম্বারটা করছে, ড্যাশবোর্ড নাম্বার করছে। তো আমি এই নাম্বারটা জিনিসটা কার কাছে আছে আমি এখন কেমনে দেব? ধরুন আপনি কম্পিউটার থেকে আপনি দেখবেন যে আমার রিসিপ্টটা যে আমি পাঠাইছি এটা কই আছে, এই নাম্বারটা মনে নাও, রাইট এসে এখানে অ্যাডভান্স সার্চে যাও। অ্যাডভান্স সার্চ, কিসের অ্যাডভান্স সার্চ? রিসিপ্টের অ্যাডভান্স সার্চ। হ্যাঁ এখানে যায় সেটা আমি কম্পিউটার নাম্বারটা দেবো, 61028 সার্চ করো নিচে সার্চ রিসিপ্ট, এই যে সার্চ রিসিপ্ট এটা দিতে দেন। এটা কার কাছে আছে? আমার কাছে আছে। এটা পাঠানো হয়েছে না, এটা না তো, এটা গেছে না তো, রিসিপ্ট যেটা ক্রিয়েট করছি এটা বল, এটা সেন্ড আইটেম দাও, এই যে এটা 610612, হ্যাঁ এখানে দাও, অ্যাডভান্স সার্চে দাও, 610 হ্যাঁ এখানে নাও, এটা কাটো 610 করে টু দাও, হ্যাঁ সার্চ করো। এটা কখন কারেন্টলি যাইছে মনের কাছে, তো সেম এটার পরে যখন আমি সার্চ করব কারেন্টলি কার কাছে থাকবো এটা আমাকে দেখাই দিব এই জায়গাতে। আবার এই সেন্টারে যাও লগেরটা রিসিপ্টে সেন্ড, তো আমি এটা এখান থেকে পুলব্যাক করে নেব। এটা তো আমার কোনো ভুল আমি দিয়ে দিছি, আমার এই কাগজটা দেওয়ার কথা না, আমি এটা নিয়ে পুলব্যাক করো। এখানে রিমার্কসে মিস্টেক লেও যে বাই মিস্টেক আমি এটা বানাইছি, যে ডিটেইলস দিতে লাগে। বুঝলি কিছু জ্ঞান ধরলে তো এটা আছে, তো এটা কই আছে এখন, এটা কই ব্যাক করে তো আইছে, এটা কই আছে এখন? আমার এটা তো এখন তো এটা ব্যাক করে আইছে কার কাছে, কোন জায়গা? ক্রিয়েটেড কোন জায়গাতে আছে? রিসিপ্টে, হ্যাঁ ক্রিয়েটেড বাই, হ্যাঁ ক্রিয়েটেড। এটার মধ্যে এই যে প্রথমে কপিটা এখন ধরো এটা ই-স্টিকার ফাইলের কপি, হলো এটা ই-স্টিকার, ঠিক আছে, এটা ডাউনলোড করছি এই পিডিএফটা তুমি জেনারেট করছো, এখন এটা ফাইলে পাঠাবা, ফাইলে পাঠাও। এখন এটা আমি কি করে ফাইলে পাঠাবো? আমি তো রিসিপ্টটা খুলছি, খোলার পরে আমি পুটিনে ফাইল করব, এই যে সেন্ডের সাথে এসএনডি এটার সাথে উপরে পুটিন ফাইল, এই যে পুটিনে ফাইল, হ্যাঁ। কারণ এখন এখানে আমি আমার ডিউ অফিস থেকে যে ইনকোয়ারি লেগে ফাইলটা দিছি ফাইলের মধ্যে পাঠাবো, ফাইল নাম্বারটা উপরেই থাকবো, ডিউ অফিসের যে ফাইল নাম্বার থাকবো এখানে অনেকগুলো ফাইল থাকবো, এর মধ্যে যেটা ডিউ অফিস থেকে দিব এই ফাইল নাম্বারটা ধরো এটাই, ধরো এটার মধ্যে আমি দিলাম, দিয়ে সেটা এখানে রিমার্কস দিতে লাগবো। রিমার্কসে কিছু একটা দাও, লেও না কিছু একটা লাও, যে কোনো একটা কিছু লাও, অ্যাটাচটি লাও, এখন ইনকোয়ারি রিপোর্ট লাও, ইনকোয়ারি রিপোর্ট লিখে দাও, ইনকোয়ারি রিপোর্ট দিয়ে দাও। দিয়ে অ্যাটাচ করো, ওখানে অ্যাটাচ। এখানে যদি কিছু না লেখেন এই ফাইলটা আর রাখতো না, মুভমেন্ট করতো না, তখন ওই অ্যাটাচ অপশনটা উঠতো না, ইনভিজিবল থাকতো। এখন কিন্তু এটা নাই, এটা এখন আমার রিসিপ্টের মধ্যে নাই, ফাইলে গেছে না। ফাইলের ইনবক্সে দাও, ফাইলের ইনবক্সে প্রথম ফাইলের মধ্যে আমি ঢুকাইছি, খোলো এটা, ধরো এটা ডিউ অফিস থেকে আইছে, এই ফাইলটাই খোলো, টিপ ধরে জায়গাতে, এটা খোলার পরে এটা করেছো। তো এখন আমি যে ঢুকাইছি এই জিনিসটা কই, কোন ফাইলের মধ্যে আমি ঢুকাইছি? পুটিন ফাইল যে করছো এটা কোন ফাইলের মধ্যে করছো? ফার্স্ট চেকার দেখো আসেনি ফাইলটা,
টিওসি এদিকে টিপ দাও রিসেন্ট করে দাও Fuse. Resetable. না রিসেন্টে পাইতা না তুমি টিওসি তে যাও এই কপিটা তো এটার মধ্যে এই ফাইলটাতে ঢুকছে না তাহলে আরেকটা ফাইলে ঢুকছে এখানে আবার ইনবক্সে দেখো কোন ফাইলে ঢুকছে যদি যে ফাইলের মেইন ফাইল এই ফাইলের মধ্যে ঢুকবো এখানেই তো স্যার। হ্যাঁ খুলো এটার মধ্যে আরেকটা ফাইল আছে তো 2 নম্বর ফাইলটা দাও 2019 এর মধ্যে তো দেওয়া হয়েছিল এই ফাইলটা দাও এই ফাইল ধরো এটার মধ্যে আমি দিলাম এই যে এটা 3.cl ঠিক আছে তার মানে কি আমি আমার ইনকোয়ারি রিপোর্টটা যেটা এই ডিস্ট্রিক্টে আপলোড করছি এটা আমি পিডিএফ ডাউনলোড করছি ওইটা ক্রিয়েট জেনারেট করছি ওইটা ডিউ ভবিষ্যৎ যে ফাইলটা দিছে আমারে ওই ফাইলের মধ্যে আমি আপলোড করে দিছি একটা জিনিস গেল আমার রিসিপ্ট ক্রিয়েট হলো আমি ফিজিক্যাল ফাইলের ক্ষেত্রে কি করি একটা ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে আমার থাকবো করেসপন্ডেন্স তারপরে গ্রিন নোট তারপর আমি সাইন করে আমি পাঠাই দিই সেম এটার মধ্যে করেসপন্ডেন্স এটা ফলো এটা খোলো না সবই গ্যাস না। হ্যাঁ খোলো এটা খোলো নোট লাগো এখানে Green note. হ্যাঁ এটার একটু উপরে উঠাও এটার মধ্যে অপশন আছে টু পার্ট এটা যদি টিপ দাও ডাইরেক্ট পুরোটা আইবো আবার এটা যখন এটা টিপ দাও আবার ঠিক- এটা নামা দিলা এটা নিচে দিকে নামলো এটা করলে এটা ফুল পেজ যাবো এটা করলে এটা পুরোটা ফুল পেজ যাবো আবার এটা অপশন টিপ দিলে আবার টু পার্ট আইবে এটাতে টিপ দাও হ্যাঁ এটার মধ্যে তুমি রেফারেন্স পেজ নাম্বার ref.page রেফারেন্স পেজ page পেজ no 1 অথবা 2 দিলে 2 ধরো এই পেজটার এগেইনস্টে আপনি ডিটেইলস দিবেন তো দিতে গেলে আমার এই পেজটার উপরে অক্ষর এটা হইতো না আমার মাউসটা এর মধ্যে নাই তো এই পেজটার উপরে রাখতে হবে এটাকে পুরোটা কালার করো ব্লু কালার পুরোটা না শুধু পেজ পর্যন্ত রেফারেন্সটা বাদ পেজ পর্যন্ত করলা তো আটো করো হ্যাঁ এরপরে এখানে আইবা আইসা রাইট মাউস ক্লিক করলে মাউসের রাইট সাইডের মাউসটা ক্লিক করলে এখানে উপর রেফার দিস পেজ অপশন দেখো এই অপশনটার মধ্যে রেফার দিস পেজ লেয়ার মধ্যে ক্লিক করলে এটা ব্লু কালার হাইলাইট হয়ে যাবে এই ক্লিক ক্লিক হলো এটা হাইপার লিংক এটা হওয়ার কথা হলো যে এখানে তোমার এখানে 500 পেজ আছে অথরিটি 500 পেজ খুলে দেখো না তুমি যে পেজটার উপরে কাজ করবা যে নোটটা দিছো শুধু ওইটা টিপ দিলে নোটটা এই পেজটা খুলে যাবে ডাইরেক্ট Right click করলে Direct. কোনটা আইবো স্যার? হ্যাঁ Click করলে library করলে এখন তো আমার মাউসের কাজ করতেছে না আমি জানলে এটা হইতাছে না এখানে আমার এটা আমি দেখাই প্রিভিয়াস নোটের মধ্যে আছে আমার একটু আমি তোমার একটা জিনিস দেখাই প্রিভিয়াস নোটস গুলো আছে নোটের মধ্যে আমার দেওয়া আছে এই যে আমি যে এখানে দিছি নোট নাম্বার 22 নোট নাম্বার 20 দেন পেজ নাম্বার 24 এই পেজটা কিন্তু আছে এখানে 24 তো আমি পেজ নাম্বারটা যখন আমি দিলাম পেজ নাম্বার 24 আমার আই বসে এই যে এখানে অথরিটি ডাইরেক্ট দেখো যে পেজ নাম্বার 24 এটা বুঝছো এখানে কিন্তু ওই সবটি পেজ এখানে 500 পেজ থাকবে 500 পেজ খুলে দেখতে না শুধু জাস্ট লিংকটা টিপ দিব আমি লেভেল স্পেস করছি এই কালারটা হইছে টিপ দিছে দেখে আছে ডিটেইলস শেষ আমি এর মধ্যে যে রিকোয়ারমেন্ট দিছি আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আমি এই যে অনুগঠি ডিভিশনের যে রিকোয়ারমেন্ট আছে পেজ নাম্বার 27 এটা টিপ দিছে বাস অথরিটি রিকোয়ারমেন্ট দেখাইছে যে কি লাগবে কেমন কি লাগতে পারে পুরোটা খুলে দেখাইলে দেখো এই জায়গা টিপ দিলে জুম করে যখন দেখেন না হ্যাঁ সবটা দেখবো মেসেজ যখন লাগে দিয়া যায় তো গেল এটা কন্ট্রোল রুমে ডিউটি এরপরে? কারণে হ্যাঁ এরপরে করো ধরো রেফার পেজ হলো আমি আমার পিডিএফটা অ্যাড করলাম তারপর নোট দিলাম এখন আমি স্ক্যান করে দিলাম আমার কিন্তু কাজ শেষ ল্যান্ড ডাইভারশনের ক্ষেত্রে ফাইল কিছু না ক্রিয়েট যেমন করছি সিএল এর মতো ল্যান্ড ডাইভারশনের কপি ওসি স্যার তারা ইনকোয়ারি করছে ল্যান্ড ডাইভারশনের কপিটা পিডিএফ করছে ওইটা সেন্ড করে দিলাম ওটা তো পেজটা ওখানে দাও করতে হবে না কোনটার মধ্যে পেজ নাম্বার 1 মধ্যে দেওয়া 24 বা 22 পেজ নাম্বার 1 পেজ নাম্বার 22 যেটা পিডিএফ কপি তুমি কারেন্ট দিবা
এটাই প্রথম উপর আইব তখন যে আমি পেজটা আপলোড করছে এটা প্রথমে এক নাম্বার আইছে নি প্রথম পেজে এটা আইছে তো যার কারণে এটার মধ্যে যদি 10টা পেজ থাকে যে 10 নম্বর পেজ এটা হলো এটার মধ্যে 3টা পেজ আছে আমি দেখাই হলো এটা টিপ তো এটা টিপ তো এটা না এটা থেকে যে নাম্বারটা এই নাম্বারটা টিপ এই নাম্বারটা ডাবল ক্লিক করো খুলছে এখানে দাও এক নাম্বার পেজ হলো এটা পেজ নাম্বার 1 লিখছি এখন যদি এই 3টা পেজ এখানে আউট অফ 3 এর মধ্যে একটা এখানে যদি 3টা পেজের মধ্যে 2 নাম্বার পেজটা লাগতো তখন এখানে রেফারেন্স পেজ নাম্বার 2 দিয়া এই যে এই 2 নাম্বার পেজটা আনলাম আমি আর ক্লিক করে দিই ক্লিয়ার হয়েছে জিনিসটা সেম আমার ল্যান্ডে ভার্সনের ক্ষেত্রে ফাইলের তো কোনো কাজ থাকতো না ল্যান্ডে ভার্সন জাস্ট আমি সিএল জন্য ক্রিয়েট করছি আমি ল্যান্ডে ভার্সনের কপিটা পিডিএফ করে ক্রিয়েট করে ভিউ ওটাতে সেন্ড করে দিই রিমার্কসটা দিয়ে দেবো ওই ওসিসারের রিমার্কসটা যেটা দেয় এটা ওই জায়গাতে দিয়ে দেবো শুধুমাত্র ফাইলের কাজ দিব ইনকোয়ারি ক্ষেত্রে এনওসি ক্ষেত্রে আর ডি বোঝাতে যদি ওই একটা ফাইল যেটা খোলা থাকবে এটার মধ্যে যদি 7টা কম্বিনেশন কিছু দেয় তখন ফাইল দেব এটা ঠিক আছে তো ফাইল ক্রিয়েট করে আপনি এটা দাও এখন এটা সেন্ড করো এই তো ঢুকতে গেল সেন্ড করো আরেকটা জিনিস করি এখানে অ্যাটাচমেন্ট যে অপশনটা কেউ আমার প্রশ্ন করছে না যে এই জিনিসটা কি না এই জিনিসটা না আমি নোট দিছি লগে আমি বড় আমার একটা পেজ এমসিতে করছি অথবা তারা বিল্ডিং প্ল্যান একটা দিয়ে দিলাম না করে যে এই প্ল্যানটা আপনি আপলোড করে দিলেন তো এই ডিস্ট্রিক্টে তো দিছেন এখানে দরকার লাগে একটা প্ল্যান আপনারা পিডিএফ খুঁজি থাকে এখানে অ্যাটাচমেন্টে টিপ দাও একটু হালকা টিপ দেওয়ার পর এটা সামনে নো দেওয়া এখানে পিডিএফ ডক এরপরে পিপিটিএক্স প্রেজেন্টেশন পর্যন্ত আপনারা আপলোড করতে পারবেন প্রেজেন্টেশন মিন্স ওই ইয়াটা পাওয়ার পয়েন্ট যেটা আছে আপনি অন্য কোনো কিছু যে কোনো পাওয়ার পয়েন্ট আপনার শুধু যে ইনকোয়ারি রিপোর্ট এটা না আপনার যে কনফারেন্সে আপনার যে ফাইল আছে এটার মধ্যে আপনি পিপিটি আপনি পাঠাতে পারবেন এটার মধ্যে দিয়ে সেটা হ্যাঁ এক্সেল এর কপিও পাঠাতে পারবেন গেল এটা তারপরে তুমি সেন্ড করো সেন্ড করতে পারবো তোমার সেন্ড হ্যাঁ এখন এখানে একটা অপশন আছে একটা জিনিস দেখেন সেন্ড করলে তো আমি এখানে সেন্ড করলাম এখানে সেন্ড ব্যাক অপশন আছে ডি অফিস থেকে যে আমারে সেন্ড করছে ফাইলটা আমি নাম মনে রাখতাম না সেন্ড ব্যাক টিপ দিলা এর কাছে এগেইনস্ট ডাইরেক্ট যাবে হ্যাঁ ব্যাক দেব শুধু এই সেন্ডটা ওসিসারে সেন্ড করে দেব সেন্ডের মধ্যে সেন্ডের নাম দাও যে কোনো একজন বিকাশের নাম দাও বিকাশ দেব তার নাম দাও বিকাশ ওই নিচে নাম আছে বিকাশ দেবর্মা স্টোরি বা হ্যাঁ এই সবগুলো নাম এন্ট্রি কিন্তু আমার করানো সবগুলো নাম যতগুলো নাম আছে আমরা ডিমান্ড সেন্ড এটা যদি সেন্ড করতে গেলে এখন আমি ই সেন্ড করে দেখাইতাছি না ই সেন্ড টিপ দাও ই সেন্ড দাও আমি দেখাই স্যার একটা জিনিস এই যে নোটিফাই থ্রু ইমেল অর এসএমএস হ্যাঁ আমার নোটিফাই ইমেল অর এসএমএস কোনো কিছু দরকার নেই কারণ আমার নোটিফাই ইমেল এসএমএস করতাম না ইমেল হলো আমার গভর্নমেন্ট মেইল আমি এটা দিতাম না আর এসএমএস এর দরকার নেই আমার এটা মধ্যে করো আমার এটা ই অফিসে করতে যাবে ই অফিসে তারা রিপোর্ট ফাইল হবে যখন লগইন করব তখন খুঁজে ফাইল নেব এরপরে তোমার যদি রিব্যাক লাগবে না না রিমার্কস এখানে দিতে চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নাই যদি কিছু দেন কিন্তু এখানে অ্যাকশন এটা তুমি নিচে নাও অ্যাকশনের মধ্যে টিপ দাও এখানে আছে যদি কোনো কিছু কিসে লেগে দিতেছেন ফরওয়ার্ডার লেগে না ফর অ্যাপ্রুভাল না অন্য কিছু এটা একটা জিনিস আর এটা হলো প্রায়োরিটি টিপ দাও এখানে দেখেন অনেক সময় দেখা যায় একটা ফাইল ইমিডিয়েট লাগবে যে আমার গাড়িটা নষ্ট হয়েছে গাড়িটার ফাইলটা স্যার আমরা জানো আমার এটা ইমিডিয়েট আপনার থেকে একটা মিসেলেনিয়াস ফাইল উঠে দিলেন দিয়ে গাড়িটা ইমিডিয়েট কপি অ্যাপ্রুভ করে দেন আমি এটা ফরম্যাটে কপি করে দেব তো এমন হলে এখানে মোস্ট ইমিডিয়েট আউট টু ডে ইমিডিয়েট দিয়ে সেটা আপনারা দিতে পারবেন হ্যালো এটা তারপরে সেন্ড করে দাও মোস্ট ইমিডিয়েট দাও দিলে তো সেন্ড করো আমি সেন্ড করতেছি না ই সেন্ড করো হইব ই সেন্ড দাও উইদাউট ওটিপি উইদাউট ওটিপি এটা আধারের নাম্বারটা দিছো ওকে করো তো আমার এটা ই সেন্ড হয়ে গেছে ই সেন্ডের পরে আমার ওখানে এটা গেট ওটিপি টিপ দিতে লাগবে তারপর আমার ওটিপি দিব গেট ওটিপি মানে আমি ওটিপি চাইছি তার কাছে দাও 112872 112872 নিচে নামাও এটা নিচে নামাও সাবমিট
অনেক সময় যদি ওটিপি আইতে দেরি হয় রিসেন্ট ওটিপি দিয়ে হইব আমার ফাইলে কিন্তু গেছে না সাকসেসফুলি যায় ভাই এই যে কার কাছে গেছে কই আছে ফাইলটা ওই দেখো আমি ফাইলের সেন্ড আইটেমে ফাইলের সেন্ড আইটেমে যাও এই যে ফাইলের সেন্ড হ্যাঁ সেন্ডে যাও এই যে ফাইলটা আছে প্রথম ভাই যেটা পাঠাইছি এই যে এটা কি লিখে উঠছে এটা আমি যে অ্যাকশনের মধ্যে প্রায়োরিটি দিছি মোস্ট প্রায়োরিটি এই কারণে এটা উঠছে তখন কিন্তু যখন যার কাছে ফাইলটা দেব আগে দেখবো আমি এটার মধ্যে পি উঠছে তার মানে এটা কিছু একটা আছে এটা আমার আগে দেখতে লাগবো তখন এটা দেখে নেব এটা সেট করো ওকে ওকে লিখে দাও হ্যাঁ দাও দিয়ে সেটা ইয়ে করো ওকে দাও আমার ইনবক্স আই করছে অখন কিন্তু ইনবক্স আইছে কি লিখাইছে আমার এটা অলরেডি মুভমেন্ট হইছে ভাই না যার কারণে আমার ইনবক্সে ফাইল আইছে ইনবক্সে দাও ইনবক্সে দেখতে পাই এটা না এটা কিন্তু রিসিপ্টের ইনবক্স তুমি কাছে ফ্রি ফাইলের ইনবক্স ওই যে আমার ইনবক্সে ফাইল আই করছে যেটা দিছিলাম এটা তাহলে এতটুকু পর্যন্ত তো সবাই ক্লিয়ার স্যার এখানে যে এই যে দেখাইতাছে সাইডে গ্রিন যে এটা যে গ্রিন সাইড করছে আচ্ছা শুনুন আচ্ছা এটা কি দেখাইছে আপনি কি লেখছেন ড্রাফট মানে এটা লোক আমার একটা ড্রাফট আছে আর এটা লোক কি আছে দাও এটা তো দাও গ্রিন নোট আমি যে গ্রিন নোট দিছি এটা লোক ড্রাফট দিছি এটাও শো করে দিব যার কাছে যাব তাইনের কাছে এটা লাগে আপনারা কোনো অসুবিধা না এরপরে আরো একটা জিনিস আমি কই যদি কোনো জায়গাতে কেউ আটকে যান আচ্ছা আমি লগ আউট কেমন করব তোমার কাছে দেখাইছি লগ আউটটা দেখলেন কেমন আমি লগ আউট করতেছি এটা টিপ দিলাম দিয়ে সেটা এখানে আমি লগ আউট টিপ দেবো আমার কমপ্লিট স্যার দিয়ে দিতাম না দিয়ে হোমে যাও আচ্ছা থাক এটা দিতে তাই করলে দিয়ে দাদা গো সার করে তারপর আমি কই এখানে গেল এটা তো আমি আমার তরফ থেকে আজকের দিনে আমি ধরুন 3টা রিসিপ্ট বানাইলাম রিসিপ্ট ক্রিয়েট করে আমি ছেড়ে দিছি আমার রিসিপ্টটি কই আছে একটু আমি তুমি টালি করো ওসিদার কইলো আজকে তুমি কটা দিছো 3টা দিছি 3টা কই আছে কেমনে দেখবা দেখাও তো একটু আমার কই আছে রে এটা কিন্তু রিসিপ্টের সেন্টারের মধ্যে থাকবো আমি এক্ষণের মধ্যে যদি তুমি ভুলে যাও তাহলে করতে দেব রিসিপ্টের সেন্টারের মধ্যে আমি আবার কইতাছি আমার রিসিপ্টের মধ্যে হলো ইনবক্স সেন্ড ফাইলের মধ্যে হলো ফাইলের ইনবক্স সেন্ড আর যেটা ইস্যু হইব এটা থাকবো সেন্ড এটা তো আমি রিসিপ্টের যেগুলো রিসিভ করছি ক্রিয়েট করে আমি পাঠিয়ে দিছি এটা আমার রিসিপ্টের সেন্টারের মধ্যে থাকবো এটা মাথা রাখো ভুলে যাও না আর ফাইল যদি আমি কোনটা পাঠিয়ে থাকি তাহলে ফাইলের সেন্টারের মধ্যে থাকবো এটারে আপনারা মোবাইলের মধ্যে আপনারা খুলতে পারবেন এটা গুগল ক্রোম দিয়ে মোবাইলে খুললে গুগল ক্রোম দিয়ে খুলতে পারবেন এটারও অপশন আছে ট্যাবলেট দিয়ে ইউজ করা যাবে ওই যে বড় ট্যাবলেট যেগুলো আছে এগুলোর মধ্যে ইউজ করা যাবে হ্যাঁ কিন্তু মোবাইলের এটা অথেন্টিকেট না সবসময় লাগে না যদি এখানে কোনো কারণে না হচ্ছে তখন মোবাইল দিয়ে খুললো ইমার্জেন্সি দরকার তখন আপনারা খুললেন এর মধ্যে কোনো কোশ্চেন আছে নি কারণ সবাই তো এই অফিস খোলা হয়েছে একদম অফিস থেকে মনে করো বিএফ অফিস ডাইরেক্টর থেকে আইলো হ্যাঁ সিগন্যালটা কোন জায়গা দিব যে মানে কোনো ফাইলটা কোন জায়গায় আছে? আইসি মেসেজ আইসি চয়েস ফাইল মানে এটা দিয়ে সাহেব দিয়ে প্রত্যেকে উসিদে পাঠাইতে পারে হ্যাঁ যে করম তোলা উসিদে কাগজ পাঠাও হ্যাঁ আমি আপনার কোন সিগন্যাল লিখে আমি বলতেছি যদি কোনো ফাইল আয়ে এখানে আমার একটা কিছু দুই উঠছিনি হ্যাঁ যদি ফাইল আয়ে এই জায়গাতে থাকো এমন ভাবে রেড কালার মার্ক করানো এক থাকবো মানে এই অফিস করতে হবে আগে এই অফিস খোলার পরে এই অফিস খোলার আগে আপনি বুঝতেন না কোন জায়গাতে মোবাইলে আপনারা কোন জায়গাতে আইতো না মোবাইলে আইতো না মোবাইলে আমার প্রশ্ন ওঠে না আপনার এটা পুরোটা সার্ভারের মধ্যে যা আছে সব সার্ভারে কম্পিউটারে কিছু নাই আপনি এই অফিস সার্ভারে লগইন করতেছেন সার্ভারে পেজ ডাউনলোড করতেছেন সার্ভারে সব কিছু আপনার এটা কিছু লাগতো না এটা পুরোটাই একটা সফটওয়্যারের মধ্যে থেকে দেবো যত কিছু হাজার হোক প্রচুর হোক কোনো অসুবিধা নেই মানে রেট থাকবে না হ্যাঁ তো এই সেম যেমন এই ফাইলের মধ্যে একটা এক উঠে থাকবো যখন আপনি এফএটিভ দিবেন ঠিক দেন হ্যাঁ দেওয়ার পরে ইনবক্স মানে দুটো আছে ইনবক্স না এটা আমার আরেকটা অপশন ইনবক্সের ইনবক্স তখন আপনি এখান থেকে আমরা দেখতে পারবেন আপনি এটা ডাইরেক্ট ফাইলের ইনবক্সে টিপ দিলে এই ফাইলটা এখানে প্রথম যে নাম্বারটা থাকবো এটা শো করবো অথবা কোনো একটা কাগজ সবুজ নোটিশ পাঠানো ওই দেখবেন আমরা সবুজ নোটিশটা যদি
ডিও প্রসারের থেকে ডাইরেক্ট ড্যাশ পাস করে তাহলে এইদিকে আইব এটা টিপ দাও ইন্ট্রা অফিস তো আমার এখানে ধরো তিনটা আয়ার আছে আমি ডাইরেক্ট করছি না আমার এটা দেখতে গেলে দেখে শেয়ার করতে ধরো এটা টিপ দাও এই কপিটা আছে আমি ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারো এখান থেকে ডাউনলোড করলে ওই যে দুইটা তিন মার্ক আছে এই যে দুইটা তিন মার্ক আছে হ্যাঁ এটার মধ্যে টিপ দেবো দিয়ে সেটা ডাউনলোড অথবা প্রিন্ট করলে প্রিন্টও করতে পারো ডাউনলোড করতে পারো ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আবার যাও এই অফিসে যাও অথবা ক্রস করো এটা ক্রস করো উপরে ওই দিকে ডাইরাইজ করতে লাগবে এখানে ডাইরাইজ সিস্টেম আছে একটা ডাইরাইজে করলে তখন এটা কপিটা ডাইরাইজ হয়ে রিসিভ যেন এড যেন হয় এমন হয়ে যাবে এটা আমি ডাইরাইজটা দেখাই দিই এটা টিপ দাও এটা টিপ দাও হ্যাঁ ধরো এই কপিটা পিডিএফ কপিটা আছে এটা তো দিছে ডি অফিস থেকে এটা টিপ দাও এই জায়গা দিয়ে এদিকে নাও এই কপিটা এদিকে এখন এদিকে ডাইরাইজে দাও ডাইরেক্ট তো করোনা তো না তো ডাইরেক্ট যখন আমি করছি স্যার ডাইরেক্টটা মানে কি স্যার ডাইরেক্ট মানে আমি ডায়েরি করছি আমার যে অফিসের মধ্যে কপিটা আইছে আমরা যে এন্ট্রি করি কপিটা যে আইছে এন্ট্রি করা আছে রিসিপ্ট এন্ট্রি করা এটা হলো ডাইরেক্ট এটা তারা ডাইরেক্ট যদি ডিসকাস করে তখন এটা এভেমুন হ্যাঁ এটা তো আমি এন্ট্রি করছি এখন এটা সেম রিসিপ্টের মতো যেন অ্যাড করতে লাগবে দেখছেন নি এই যে এখানে নাম অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেয়া যায় প্রত্যেক আছে ডিউ অফিস থেকে আছে ওইটা না কিছু হ্যাঁ আবার ইনবক্সে দাও রিসিপ্টের নাম তো এটা হলো যদি ডিউ করার ডাইরেক্ট অর্ডার কপি আপনারা দেয় আর যদি ড্যাশপাস সেকশন থেকে দেয় তাহলে কি করব সেম এমন রিসিপ্টটা ইনবক্সের মধ্যে এমন কপি আইব সেম উপরে উঠা থাকবো দুইটা তিনটা এমন ধরো লাল অপশন এটার উপর উঠা থাকবো এই কাগজটা তখন খুললে ইনবক্সে টিপ দিলে আপনি এই কাগজটা টিপ দিতে পেয়ে যাবেন ঠিক তো তখন আপনি এটা দেখলেন দেখে যদি মনে করেন এই কাগজটা ভিডিও অফিসে দিয়ে দিব এখান থেকে ওই ডাউনলোড করবেন প্রিন্ট বের করবেন ভিডিও অফিসে দিয়ে দেবেন এছাড়া আরো সহজ পদ্ধতি আছে কারণ এই রোলটা আপনারা দেওয়া হয়েছে না যারা হায়ার অথরিটি আছে তার কাছে আছে ডাইরেক্ট ভিডিওতে তারা এই অফিসের তথ্য দিয়ে দিতে পারবে ই অফিসে যদি কোনো কারণে ধরেন আপনারা নিয়ারেস্ট কোনো সময় রোল দরকার লাগছে আমারও ফোন করেন আমি তখন ইন্টার ডিপার্টমেন্টের রোলটা আপনারা দিলে তখন আপনারা রিসিভও করতে পারবেন দিতে পারবেন কিন্তু এই রোলটা আপনারা ওখানে দেওয়ার মতো মানে আমার কাছে পারমিশন নাই এই কারণে আমি দিতে পারতেছি না হ্যাঁ এতটুকু না সিস্টেমটা আর কিছু আছে কেউ কোশ্চেন কো এটা ঠিক আছে আমিও স্যারের এখন তো সময়টা বেশি গেছে নাহলে তো আমি তারপরে আমি যতটুকু শর্ট নোটে পারছি আমি কিন্তু এটা করে দিয়েছি আচ্ছা প্রথমে একটা কোশ্চেন আসতো একটু আমি 5 কোর্সকে কি করে ডাউনলোড করব দেখেন একটা জিনিস আমি আপনারা একটা জিনিস জানি আমার কইছে একজনে আপনার এখান থেকে যায়